আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আমরা আমাদের আজকে আহ, সময় মতো আমাদের ক্লাসটা শুরু করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে আমাদের এই কোর্সটার নাম আমরা দিয়েছি হচ্ছে কোরআনের ভাষা আরবি শিখি। তো এইটার নাম কোরআনের ভাষা আরবি শিখি কেন সেটা নিয়ে একটু পরে ইনশাল্লাহ আমরা বলবো। তার আগে এই আমাদের আজকের এই কোর্সটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আরবি ভাষা শেখা। আরবি ভাষা শেখার মূল উদ্দেশ্য কেন কি সেটা হচ্ছে আমরা যাতে কোরআনের ভাষাটা ভালো করে বুঝতে পারি, সেজন্য হচ্ছে আমাদের কোর্স। তো কোর্সের আলোচনা শুরু করার আগে আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, দয়া করে আপনারা একটু আমাকে মৌখিকভাবে বা লিখিত আকারে জানাবেন যে আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা। সাউন্ডটা ঠিক থাকলে আমরা এরপরে ক্লাসটার বিস্তারিত আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। একটু লিখিত লিখে বা মৌখিকভাবে আমাকে একটু জানান দয়া করে যে আমাদের সাউন্ড গুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ। শুরুতে একটা জিনিস সেটা একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যারা আমাদের কোর্সে যুক্ত হয়েছেন তারা কোর্সে যুক্ত হওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে বিভিন্ন অনেকগুলো ক্লাসের লিংক দিয়েছিলাম। যেমন মনে করেন, আমি যদি যে কোনো একজন ভাই বা বোনের নামে যাই, যেমন মনে করেন যে এখানে এখানে আমরা অনেকগুলো ক্লাসের লিংক দিয়েছিলাম আপনাদেরকে আগে দেখে নেওয়ার জন্য। 40তম ব্যাচের এই 40তম ব্যাচের যে ক্লাসগুলোর লিংক আমরা দিয়েছিলাম আগে, এগুলো কারো দেখার সুযোগ হয়েছে লোকে না, এটা একটু আমাদেরকে জানান দয়া করে। একটু মৌখিকভাবে বা লিখে জানান যে আমরা আগের ক্লাসের 5টা ক্লাসের লিংক দিয়েছিলাম আপনাদের প্রত্যেককে। আপনারা কি পেয়েছেন কিনা কেউ, বা সেগুলো কেউ শুনেছেন কিনা? 1 নং ভিডিওটা দেখেছেন একজন, হাসান ইমাম ভাই। অন্যদের কি অবস্থা একটু জানান। 1 নং, হ্যাঁ, ফারহানা আপু লিখেছেন হয়েছে। হয়েছে বলতে কি 5টাই দেখেছেন নাকি শুধু একটা, এটা একটু জানান। আহ, মোটামুটি সবাই যেটা বলেছেন সেটা হচ্ছে সবাই বলতে হচ্ছে বেশ কয়েকজন বলেছেন যে 1 নাম্বার ক্লাসটা দেখেছেন। আলহামদুলিল্লাহ, যারা 1 নাম্বারটা দেখেছেন তারা আজকের ক্লাসের পরে 2 নাম্বারটাও দেখে ফেলবেন, তাহলে আমাদের দ্বিতীয় যে ক্লাসটা হবে সেটা আপনারা বুঝতে আপনাদের জন্য একটু সহজ হবে। বা তৃতীয় ক্লাসের আগে তৃতীয় ক্লাসটা দেখে ফেলবেন। এভাবে একটা ক্লাসের আগে যদি আপনি অন্য একটা ব্যাচের একটা ক্লাস দেখে ফেলেন তাহলে সেটা আপনার জন্য অনেক সহজ হবে এবং ক্লাসটা বুঝতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা এবার আসি যে আমাদের এই কোর্সের নাম বা আমরা এখানে কেন যুক্ত হয়েছি একসাথে, সেটা মোটামুটি সবাই জানি যে আমরা কোরআনের ভাষাটা শিখতে চাই। তাহলে কোরআনের ভাষা শিখতে চাইলে আমাদেরকে খুব ফোকাস হয়েতে আমাদেরকে আগাতে হবে। আমরা এমন ভাবে আগাতে হবে যাতে কোরআনটা আমরা খুব সহজে এবং খুব ভালোভাবে শিখতে পারি। তো কিভাবে আমরা খুব ফোকাস হয়েতে কোরআনের ভাষাটা শিখে ফেলতে পারি, কোরআনটা বুঝে ফেলতে পারি, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। আজকে মূলত আমরা খুব বেশি অন্য পড়া খুব বেশি পড়বো না। আজকে কিভাবে আমরা ফোকাসটা ধরে রাখতে পারি এবং কিভাবে আমরা উম মানে খুব টার্গেটেড ওয়েতে আমরা কোরআনের ভাষাটা শিখতে পারি, কোরআনটা বুঝতে পারি, সেটা নিয়ে আলোচনা করবো। এই জন্যই এই যে ফোকাস করা বা হচ্ছে একটা নির্দিষ্ট জিনিসকে আমরা গুরুত্ব দেওয়া, এই জন্যই আমরা আরবি ভাষা না বলে এটাকে আমরা বলেছি কি কোরআনের ভাষা। কোরআনের ভাষা কেন বলেছি, কারণ দেখুন কোরআনে আরবি ভাষার মধ্যে প্রচুর শব্দ আছে, কিন্তু কোরআনের ভাষার মধ্যে শব্দ হচ্ছে কোরআনে শব্দ খুব কম। আরবি ভাষায় গ্রামার আলোচনা করতে গেলে অনেক গ্রামার আছে যেগুলো কোরআনে ব্যবহার হয় নাই, অনেক গ্রামার, তাহলে সবকিছু হচ্ছে কম। তো এই জন্য আমরা যাতে খুব ফোকাস হয়েতে আরবি ভাষা শিখতে পারি সেটার জন্য এই কোর্সটার নাম দিয়েছি আমরা কোরআনের ভাষা আরবি, শুধু আরবি ভাষা না দিয়ে কোরআনের ভাষা আরবি দিয়েছি। আর এই কোর্সটা আমাদের প্রথম লেভেলটা হচ্ছে 20টা ক্লাস। এই 20টা ক্লাস পরিচালনা করব আমি, জোবাইর আল মাহমুদ। আমার সাথে আমাদের সহকারী আছেন অন্যান্য, কিন্তু প্রধানত আমি এই কোর্সটা পরিচালনা করব। আমার পরিচয় যদি অনেকের হয়তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য সংক্ষেপে যদি বলি, সেটা হচ্ছে আমি জোবাইর মাহমুদ। পড়াশোনা করেছি আলিয়া মাদ্রাসা দিয়ে শুরু করেছি। আলিয়া মাদ্রাসার পরে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগ মুহূর্তে কিছুদিন কওমি মাদ্রাসায় পড়েছি, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ পড়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ পড়ার পরে তুরস্কে সরকারি স্কলারশিপে, তুরস্কে সেখানে তাফসিরের উপরে পড়াশোনা করেছে। সেখানে তার্কিশ ভাষা শিখেছি এবং তার্কিশ ভাষা শিখে সেখানে তাফসির মাস্টার্স করেছি তুরস্কে 5 বছর থেকে। তারপরে করোনা যখন শুরু হলো তখন আমি মূলত তুরস্কে যাওয়ার পরে একটা চিন্তা হলো যে তার্কিশ ভাষাটা আমি খুব দ্রুত শিখতে পেরেছি খুব অল্প সময়ে, কিন্তু বাংলাদেশে 2টা মাদ্রাসায় কওমি এবং আলিয়া মাদ্রাসায় পড়ার পরেও আরবি ভাষাটা খুব ভালো শিখতে পারিনি কেন। এটার একটা নিজেকে জিজ্ঞাসা করলাম এবং জিজ্ঞাসা করে যে উত্তরটা পেলাম, সেই উত্তরটার উপরে ভিত্তি করে আমাদের এই কোর্সটা ডিজাইন করেছি, যাতে করে আমরা
তার্কিশ ভাষা যতটা দ্রুত শিখে ফেলতে পেরেছি, সেটা যাতে আরবি ভাষাটা খুব দ্রুত শিখতে পারি, এবং আমাদের ভাই বোনদের সাথে শেয়ার করেছি যে এইভাবে আমরা দ্রুত শিখতে পারি। এটা আমি শেয়ার করার পরে অনেক ভাই বোন বলছেন যে আপনি তাহলে আমাদেরকে বলেন কিভাবে শুরু করা যায়। তো সেখান থেকে শুরু করা, ভাই বোনদেরকে দিয়ে, পরিচিত কয়েকজন ভাই বোনদেরকে দিয়ে শুরু করলাম। তারপর থেকে আমাদের শুরু হলো, এবং আজকে আমাদের 44তম ব্যাচ। তার মানে এর আগে আমাদের 43টা ব্যাচ শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ। আমাদের প্রতি ব্যাচে বেশ ভাই বোন আমাদের সাথে যুক্ত হন, এবং অনেকেই আমাদের যে রিভিউ গুলো বা বিভিন্ন সময় ওনাদের সাথে আমরা যখন কথা বলে, ওনারা বলেন যে আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিমাণ শিখতে পেরেছেন। তো আশা করি আপনারাও খুব ভালো পরিমাণ শিখতে পারবেন ইনশাল্লাহ, যদি আমরা ওই যে কিছু কৌশল অবলম্বন করি, কিছু টেকনিক অবলম্বন করি, এবং আমরা যদি আহ এলোমেলো ভাবে সবকিছু না করে খুব নির্দিষ্ট ভাবে কোনো একটা, যে এই বিষয়গুলো আমরা বলবো সেগুলো যদি আমরা দেখি, তাহলে ইনশাল্লাহ আশা করি খুব দ্রুতই এবং খুব সহজে আপনারা, ইনশাল্লাহ আমরা সবাই একসাথে কোরআনের ভাষাটা শিখতে পারবো। এখন আসি যেটা বলেছিলাম, যে আমাদের এই কোর্সের অন্যতম একটা প্রধান উদ্দেশ্য, বা খুব আমাদের এই কোর্সের খুব মানে যে জিনিসটা আমরা খুব বেশি ফোকাস দেই, বা যে জিনিসটা নিয়ে খুব বেশি কথা বলি, সেটা হচ্ছে খুব ফোকাস হয়েতে আমরা পড়াশোনা করি। তো প্রথমত হচ্ছে যে আরবি ভাষা এবং কোরআনের ভাষা, এটার মধ্যে পার্থক্যটা কি, বা কেন অনেক সময় আপনারা মানে ফোকাস হারিয়ে হারিয়ে ফেলতে পারি আরবি ভাষা শেখার সময়, যে এটাও শেখা দরকার ওইটাও শেখা দরকার, তাহলে কোনটা কখন আমরা শিখবো কখন আমরা শিখবো না, এই বিষয়টা একটু শুরুতে আমাদের জানা দরকার। তো কোরআনের ভাষা, আহ কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। এখন নাজিল হওয়ার আগেও আরবি ভাষা খুবই প্রসিদ্ধ ভাষা ছিল, এবং কাবা শরীফে তখন সাহিত্য প্রতিযোগিতা হতো, যারা খুব ভালো কবিতা পড়তে পারতো, লিখতে পারতো, তাদের কবিতা কাবা শরীফে টাঙিয়ে রাখা হতো। তার মানে তখনও আরবি ভাষাটা খুব সমৃদ্ধ ছিল। সে তুলনায় আমরা যদি দেখি, বাংলা ভাষার জন্ম খুবই অল্প কয়েক কিছু বছর আগে, 400 বছর বা হচ্ছে 600 বছর আগে। বাংলা, বর্তমানে আমরা যে বাংলাটা পড়ি বা লিখি, সেটার অস্তিত্ব ছিল না। সেই হিসাবে বাংলার অনেক শব্দ, আর আরবি তো আরো অনেক বেশি শব্দ। সেই জায়গায় আমরা, তাহলে যদি আমরা এখন পুরো আরবি ভাষাটাকে যদি আমরা টার্গেট করে শিখি, তাহলে আমাদের এই জীবন, যেহেতু আমাদের এখানে যারা যুক্ত হয়েছেন সবাই আমরা জানি চাকরিজীবী বা ব্যবসায়ী বা মানে বড় মানুষ। তো এক জীবনে যেই পরিমাণ সময় আমরা আমাদের ব্যস্ত, আমাদের সংসার, তারপরে চাকরি, ব্যবসা বা পড়াশোনা অন্যান্য এগুলো শেষ করে, মানে এগুলোকে সময় দিয়ে এরপর আবার আরবি শেখার জন্য আমরা খুব বেশি যথেষ্ট সময় পাবো না। তো যতটুকু আমরা সময় পাবো, এই ততটুকুর মধ্যে আমরা যদি পুরো আরবি ভাষাটা শিখতে চাই, তাহলে শেষ করতে পারবো না, এবং আমরা হতাশ হয়ে যেতে হবে। কিন্তু আমরা যদি শুধু কোরআনকে টার্গেট করি এবং শুধু কোরআনের ভাষাটা শিখি, কোরআনের ব্যাকরণগুলো শিখি, তাহলে খুব সম্ভবত ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে 1 বা 2 বছর হায়াত দেন, তাহলে আমরা নিশ্চিত যে এইটা, আরবি ভাষাটা আমরা খুব ভালো করে শিখতে পারবো, বা কোরআনটা আমরা খুব ভালো করে শিখতে পারবো। এ ব্যাপারে মোটামুটি আমরা নিশ্চিত, বা এটা আমরা দেখেছি আমাদের অনেক ভাই বোন আলহামদুলিল্লাহ পেরেছেন। তো সেই জন্য আমরা আরবি ভাষা আর কোরআনের ভাষাকে একটু পার্থক্য করছি। কোরআনের ভাষা বলতে যেটা, যে ভাষায় কোরআন নাজিল হয়েছে, যে শব্দগুলো কোরআনে আছে, যে গ্রামার গুলো কোরআনে আছে, সেগুলো। আর এর বাইরে কোরআনে প্রচুর, কোরআনের বাইরে প্রচুর আরবি শব্দ আছে, প্রচুর আরবি গ্রামার আছে, অনেক কিছু আছে যেগুলো আমরা আপাতত শিখবো না। কখন শিখবো? হ্যাঁ, এটাকে একেবারেই শিখবো না, না, যদি আমরা কোরআনের শব্দগুলো শিখে ফেলতে পারি, কোরআনের 3500 শব্দ শিখে ফেলতে পারি, কোরআনের মৌলিক কিছু গ্রামার শিখে ফেলতে পারি, তারপরে আমরা সময় পেলে সেগুলোও শিখবো। আমরা সময় পেলে আরবি কথোপকথন শিখবো, আমরা সময় পেলে আহ অন্যান্য আরবি ভাষা শিখবো। কিন্তু প্রাথমিক কাজ হচ্ছে আমাদের যে কোরআনটা আমরা যাতে বুঝতে পারি, কোরআনটার বোঝার পরে হচ্ছে আমরা হাদিসটা যাতে বুঝতে পারি। সেজন্য আমরা, আমাদের টার্গেট হচ্ছে যে আমরা কোরআনটা ভালোভাবে বোঝার জন্য আমরা এটাকে নাম দিয়েছি কোরআনের ভাষা আরবি। আচ্ছা, রাসূল সাল্লাহ সাল্লামের যে আরবি ভাষাটা ছিল, অনেক শব্দ ছিল যেগুলো রাসূল সাল্লাহ সাল্লামের কোরআনেই প্রথম আসছে, যেগুলো কোরআনের আগে আরবি ভাষায় লোকজন চিনতো না। আবার অনেক শব্দ আছে যেগুলো রাসূল সাল্লাহ সাল্লামের আগে, জন্মের আগে ব্যবহার হয়েছে, কিন্তু সেগুলো কোরআনে ব্যবহার হয়নি। অনেক শব্দ যেগুলো এখন আমরা, যেমন ক্যামেরা, মাইক, তারপর হচ্ছে মনে করেন যে ল্যাপটপ, অন্যান্য আরো যা যা কিছু আছে, অনেক শব্দ আছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাম ব্যবহার করেননি বা কোরআনে ব্যবহার হয়নি। রাসূলুল্লাহ সাল্লামের জন্ম, যেটা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লামের জন্মের অনেক আগেও অনেক শব্দ হয়েছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাম ব্যবহার করেনি, আবার রাসূলুল্লাহ সাল্লামের জন্মের পরেও অনেক শব্দ ব্যবহৃত হয়েছে যেগুলো রাসূল সাল্লাহ সাল্লাম ব্যবহার করেন। আমরা আপাতত এই দুই সারির ওয়ার্ডগুলো শিখবো না, আমরা শুধু যে ওয়ার্ডগুলো শিখবো যেগুলো কোরআনে আসছে সেগুলো। এখানে এই স্লাইডটা আমি দিয়ে দেবো, এখানে বিস্তারিত লেখা আছে, আপনারা সেগুলো দেখে নেবেন। যে রাসূলুল্লাহ সাল্লামের
ভাষা আর বর্তমান আরবি যে ভাষা আছে এটার মধ্যে পার্থক্য কি, এখানে অনেকগুলো উদাহরণ আমি দিয়েছি। যেমন মনে করেন যে আইনা আযহাবু, এটা অর্থ হচ্ছে যে আমি কোথায় যাচ্ছি। আর আহ, উম, যদি এটা হয় বা আইনা তাযহাবু, তুমি কোথায় যাচ্ছ। আর যদি মনে করেন এটা হয় যে বর্তমান সৌদি আরবের ভাষায়, তাহলে ওয়েন রাহ, মানে হচ্ছে আমি কোথায় যাচ্ছি। তো এখন এই যে পার্থক্য একেবারেই মিলছে না। আমরা যেটা শিখবো, আমরা হচ্ছে কোরআনের ভাষাটা শিখবো, বর্তমান যে কথ্য ভাষা আরবি আছে সেটাও শিখবো না, অথবা হচ্ছে যে শব্দগুলো কোরআনে বা হাদিসে ব্যবহার হয় না সেগুলো আমরা শিখবো না। এটা কেন? কারণ হচ্ছে আমাদের সময় খুব অল্প, এই সময়ের মধ্যে আমরা শিখবো, সেজন্য আমাদেরকে টার্গেট থাকতে হবে। এখন কোরআনের যে শব্দগুলো আছে বা কোরআনের গ্রামার যেগুলো আছে, এগুলো কতটা কঠিন হবে, এই প্রশ্নটা আপনাদের সবার শুরুতে থাকে সাধারণত, যে কতটুকু কঠিন হতে পারে। আমরা একটু পরে দেখব যে কোরআনের ভাষাটা কতটা সহজ, সেটা একটু পরে আমরা দেখব, কিন্তু অথবা এটা বিশ্লেষণ করব যে কেন এটা সহজ। কিন্তু যদি বিশ্লেষণ নাও করি, কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে তিনি কোরআনকে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে তিনি, আল্লাহ বলছেন যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য। তাহলে আমরা যদি আহ বৈজ্ঞানিকভাবে প্রমাণ নাও করতে পারি যে কোরআনের ভাষা সহজ, অন্তত এই আয়াতের উপরে মমিন হিসাবে, একজন মুসলিম হিসাবে এটা বিশ্বাস করা আমাদের ফার্জ, যে কোরআনের টা সহজ। এটা শুধু বলে নাই যে আরবদের জন্য সহজ করেছে বা সৌদি আরবের জন্য সহজ করেছে, সেটা না, এটা পুরো মানব জাতির জন্যই আল্লাহ কোরআনটাকে সহজ করেছে। হ্যাঁ, কোরআন আমাদের ভাষায় না, সেটা একটা ব্যাপার, কোরআনটা আমাদের শিখতে হবে, কিন্তু কোরআনের যে ঘটন প্রণালী এবং কোরআনের যে শব্দগুলো, একই শব্দ বারবার ব্যবহার করার মধ্য দিয়ে কোরআনটা আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করেছেন, এটা বিশ্বাস আমাদের করতে হবে। এরপর আমরা এটা দেখব যে আসলেই কোরআন সহজ কিনা, এটা আমরা একটু বিশ্লেষণ করব বৈজ্ঞানিক ভাবে। কোরআনে মোট শব্দ হচ্ছে ৭৭,৪৩৭টা। কারণ ৭৭,৪৩৭টা শব্দ, এটার মধ্যে একই শব্দ অনেকবার আসছে। মনে করেন আল্লাহ শব্দটা অনেকবার আসছে, রব শব্দটা অনেকবার আসছে, রহমান শব্দটা অনেকবার আসছে, রহিম শব্দটা অনেকবার আসছে। তাহলে যদি আমি প্রত্যেকটা ওয়ার্ড একবার করে গণনা করি, আল্লাহকে একবার গণনা করি, রবকে একবার গণনা করি, রাহিমকে একবার গণনা করি, এই সবগুলো শব্দকে যদি আমি একবার করে গণনা করি, তাহলে শব্দ হচ্ছে ৫,১৫৫টা। এই ৫,১৫৫টা শব্দকে আমরা আবার দুই ভাগ করব। একটা হচ্ছে ক্রিয়াপদ, একটা হচ্ছে অক্রিয়াপদ। ক্রিয়াপদ জিনিসটা কি? ক্রিয়াপদ হচ্ছে যেটা করা বোঝায়, যেমন মনে করেন যে আমি খেয়েছি, এটা অতীতকালে বোঝায়। আমি খাবো, এটা ভবিষ্যৎকাল বোঝায়। তাহলে যেটা হয় অতীত বা বর্তমান বা ভবিষ্যৎকাল বোঝায়, এটা হচ্ছে ক্রিয়াপদ। আর যেগুলো বোঝায় না, সেটা হচ্ছে অক্রিয়াপদ। এখন কিছু কিছু শব্দ আছে যেটা ক্রিয়াপদও হয় আবার অক্রিয়াপদও হয়। মনে করেন খাওয়া, এটা অক্রিয়াপদ। খাওয়া দেখতে ক্রিয়াপদের মতো মনে হয়, কিন্তু এটা তো কোনো কাল বোঝায় না। এটা হচ্ছে অতীত বর্তমান ভবিষ্যৎ কাল বোঝায় না। আমি যদি শুধু বলি খাওয়া, তখন এটা না অতীত না বর্তমান না ভবিষ্যৎ। কিন্তু আমি যদি বলি আমি খেয়েছি, তখন এটা অতীত। আমি যদি বলি আমি খাচ্ছি, তাহলে বর্তমান। আমি যদি বলি আমি খাবো, তাহলে হচ্ছে ভবিষ্যৎ। তাহলে অতীত বর্তমান ভবিষ্যৎ যদি বোঝায়, তার মানে হচ্ছে এটা ক্রিয়াপদ। আর যদি না বোঝায়, তাহলে হচ্ছে অক্রিয়াপদ। এখন এই যে ৫,১৫৫টা ওয়ার্ড বললাম, এগুলোর মধ্যে আবার অনেক ওয়ার্ড আছে যেগুলো অতীত, যেগুলো হচ্ছে ক্রিয়াপদও আছে এবং অক্রিয়াপদও আছে, অর্থাৎ দুই জায়গায় একই শব্দ দুই জায়গায় আছে। আবার দেখা যায় যে হালকা একটু চেঞ্জ হয়ে, একই শব্দ হালকা একটু চেঞ্জ হয়ে আছে। তাহলে সবগুলো যদি আমি হিসাব করি, তাহলে হচ্ছে শব্দ হচ্ছে ১,০০০, সরি, ৫,১৫৫টা। আর যদি আমি এই যে যে শব্দগুলো বারবার আসছে, মানে একই রকম হালকা একটু চেঞ্জ হয়ে অন্যভাবে আসছে, সেভাবে সেই শব্দগুলো যদি আমি বাদ দিই, তাহলে শব্দ আরো অনেক কমে যাবে, অর্থাৎ ১,৭২৫টার মতো শব্দ আসবে। এই ব্যাপারটা আমরা একটু দেখাই আপনাদেরকে। মনে করেন এখানে, আচ্ছা, একজন বলেছেন যে আহ আচ্ছা, একজন বলেছেন যে স্যার জামাত শুরু হয় ৮টা ৪৫-এ, 4 রাকাত ইমাম পড়ায় 9:30 পর্যন্ত, একটু দেরি করে শুরু করলে ভালো হয়। ওকে, এটা আমি এর আগেও বলেছি আপনাদেরকে। এখন একটা আমরা সিদ্ধান্তটা নিয়ে নেই নামাজের ব্যাপারে, তারপরে আমরা অন্যান্য আলোচনা করবো। আমি শুরুতেই বলেছিলাম যে আমরা 9টায় বলেছি, আহ কারণ অনেক জায়গায় হচ্ছে 8টা 30-এ শুরু হয়। আর আপনারা একটু আমাকে আরো 1-2 জন জানান যে 9টা 15-এ যদি আমরা শুরু করি আগামী দিন থেকে, তাহলে কারো কোনো ক্ষতি হবে কিনা বা কোনো সমস্যা হবে কিনা। যেহেতু আমরা 9টায় বলেছি, এই জন্য আপনাদের থেকে অনুমতি নিয়ে নেওয়াটা জরুরি, যে 9টা 15 যদি আমরা ক্লাস শুরু করি, আহ, তাহলে আপনাদের কারো কোনো ক্ষতি হবে কিনা আমাকে একটু জাস্ট ইয়েতে করেন, লিখে জানান, তাহলেই হচ্ছে হবে।
ঠিক আছে, আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি দেখলাম যে 9টা 15-এ ঠিক আছে বলছেন, মানে সবাই 9টা 15-এর ব্যাপারে রাজি, আলহামদুলিল্লাহ। তো আমরা 9টা 15 শুরু করতে পারি। যেটা বলছি, আগামী ক্লাস থেকে 9টা 15 আমরা আগামী ক্লাস থেকে 20টা ক্লাস, মানে 2 নাম্বার ক্লাস থেকে 20 নাম্বার ক্লাস পর্যন্ত ইনশাল্লাহ 9টা 15 ক্লাস হবে। যাই হোক, যেটা বলছিলাম যে মনে করেন এটা হচ্ছে সূরা ফাতিহা। এখানে কয়টা শব্দ আছে একটু গণেন তো দেখি আপনারা। এখানে কয়টা শব্দ আছে টোটাল? একটা দুইটা কম বেশি হলে কোনো সমস্যা নাই, আপনারা একটু গণে আমাকে লিখে বা মুখে জানান এখানে কয়টা শব্দ আছে। ওকে, কেউ 35টা 32টা বলছেন, কোনো সমস্যা নাই, একটা দুইটা কম বেশি হতে পারে। দেখেন, আপনারা যখন এখানে গুনবেন তখন হয়তো এটা হবে আমাদের যে এখানে হচ্ছে আল্লাহ একবার আছে, এখানে আল্লাহ একবার আছে। তাহলে এটা একবার, এটা একবার, দুইবার আমরা গুনলাম, তাইলে দুইটা শব্দ যোগ। এখানে দেখেন, রহমান একবার আছে এখানে, রহমান এখানে হচ্ছে একবার আছে, তাহলে আমরা আরো দুইটা হলো, আরো দুইটা যোগ। এখানে রহিম একবার আছে, এখানে রহিম একবার আছে, যোগ আরো দুইটা। তারপরে হচ্ছে এখানে দেখেন, ইয়াকা এখানে একটা আছে, ইয়াকা এখানে একটা আছে, তাহলে ইয়া মূলত ইয়াকার মধ্যে দুইটা ওয়ার্ড মূলত, তো আমি ধরে নিলাম একটা। মনে করেন এখানে হচ্ছে আরো 4টা ওয়ার্ড, এখানে মনে করেন আরো 4টা ওয়ার্ড। তারপরে হচ্ছে এরপরে যদি আমি আপনার ইয়েতে যাই, এখানে দেখেন সেরাত শব্দটা, এখানে একটা সেরাত আছে, তারপরে এখানে একটা সেরাত আছে, দুইটা যদি নেই আমি আরো দুইটা ওয়ার্ড আসতেছে, দেখেন আরো দুইটা ওয়ার্ড। তারপর হচ্ছে এখানে দেখেন আলাইহিম একবার আছে, এখানে আলাইহিম একবার আছে, তাহলে আরো দুইটা ওয়ার্ড পেলাম আমরা। এখানে দেখেন আহ উম মোটামুটি এখানে যেগুলো আমরা দেখলাম যে ওয়া শব্দটা অনেকবার আছে, তাহলে এই যে দুইটা 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 করে যদি দুইটা যোগ দুইটা যোগ দুইটা, 4টা, মানে প্রত্যেকটা ওয়ার্ড যদি আমি একবার একবার করে হিসাব করি তাহলে হচ্ছে 77,000 ওয়ার্ড। আর যদি আমি এই দুইটা ওয়ার্ডকে একবার হিসাব করি, মানে এক যোগ এই দুইটা ওয়ার্ডকে যদি আমি একবার হিসাব করি, এই দুইটা ওয়ার্ডকে যদি আমি অর্থাৎ যে ওয়ার্ডগুলো দুইবার আসছে সেগুলো যদি আমি একবার হিসাব করি, তাহলে শব্দ হচ্ছে আমাদের মূলত, দেখেন এই দুইটা ওয়ার্ড, এটা 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 এটা, এই ওয়ার্ডগুলো যদি আমি একবার করে হিসাব করি তাহলে কোরআনে শব্দ হচ্ছে 5155টা। আবার দেখেন, যদি আমরা আহ যদি আমরা হচ্ছে ক্রিয়াপদ অক্রিয়াপদ যেগুলো আছে, যেমন আরেকটা জিনিস দেখেন, এখানে দেখেন এই যে হামদ শব্দটা 43 বার আসছে, তারপর হামিদ শব্দটা হচ্ছে 17বার আসছে, তারপর মুহাম্মদ হচ্ছে 4বার, মাহমুদ একবার, আহমদ একবার, হামিদ একবার, ইয়াহমাদু হচ্ছে একবার আসছে। আমি যদি কিন্তু প্রত্যেকটাই হচ্ছে হামিম দিয়ে দাল দিয়ে আসছে, আমি যদি হামিম দাল দিয়ে যত ওয়ার্ডও আসছে সবগুলোকে যদি আমি একবার গণনা করি তাহলে শব্দ হচ্ছে আরো কম, তাহলে মাত্র 1725টা শব্দ। ঠিক আছে, তাহলে ধরে নিলাম আমরা যে একই ওয়ার্ড অনেকগুলা, বা আমাদের পরিচিত ওয়ার্ড যেগুলো আছে সেগুলো সবগুলো আমরা যদি হিসাব করি তাহলে সর্বোচ্চ শব্দ হচ্ছে আমাদের 3500 শব্দ। কোরআনের সম্পূর্ণ কোরআন বুঝতে হলে আমাদের 3500 শব্দ শিখতে হবে। এখন দেখেন, যদি এই 3500 শব্দকে আপনারা 1 বছরের মধ্যে শিখতে চান, তাহলে আনুমানিক ভাবে 1 বছরে হচ্ছে 365 দিন, আমি ধরে নিলাম যে 365 দিনের জন্য মধ্যে 15 দিন কোনো কারণে হয়তো বাদ গেল। আর যদি আমরা 350 দিনেও আহ শব্দ শিখি তাহলে আমাদের কয়টা করে শব্দ শিখতে হবে ডেইলি? আমি যদি 1 বছরের মধ্যে চাই যে 350টা ওয়ার্ড শিখবো, তাহলে প্রতিদিন আমাদের কয়টা করে ওয়ার্ড শিখতে হবে? হ্যাঁ, অনেকেই লিখেছেন আলহামদুলিল্লাহ যে প্রতিদিন আমাদের 10টা করে ওয়ার্ড শিখতে হবে। তা আমরা 10টা করে, 20টা না, 10টা করে প্রতিদিন আমাদের শব্দ শিখতে হবে। এই 10টা করে শব্দ যদি আমরা শিখি প্রতিদিন তাহলে ইনশাল্লাহ কোরআনটা আমাদের জন্য 1 বছরে আমরা কোরআনটা বুঝতে পারবো ইনশাল্লাহ। আর হালকা কিছু গ্রামার লাগে যেটা আমাদের এই কোর্সে কমপ্লিট হয়ে যাবে, অল্প কিছু গ্রামার দরকার হবে। আর হচ্ছে শব্দগুলো আমরা যদি শিখে ফেলতে পারি। এখন আসেন, আমরা আমাদের
আমাদের এই যে কোর্সে আমরা দুটা জিনিস শিখি মূলত, একটা হচ্ছে গ্রামার আর একটা হচ্ছে শব্দ। তো যতক্ষণ পর্যন্ত আমরা, আজকের ক্লাসে তো হচ্ছে আমরা ভূমিকা আলোচনা করছি, কিন্তু সামনের ক্লাসগুলোতে আমরা গ্রামার নিয়ে আলোচনা শুরু হবে ইনশাল্লাহ। আমরা শব্দ শিখলে সেগুলোও কোরআনের থেকে শিখবো, গ্রামার শিখলে সেগুলোও কোরআনের শব্দ দিয়ে শিখবো, মানে কোরআনের শব্দের বাইরে আমরা কোনো কিছু পড়বো না। ফলে আপনাদের একটা তো হচ্ছে আমরা কোরআনটা সহজ, কোরআনের ভাষা শিখছি সেজন্য আহ সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যদি আমরা আহ কোনো কিছু কোনোদিন নাও শিখতে পারেন, মনে করেন একদিন 5 মিনিট বা 10 মিনিট আপনি কোনো কিছু শিখতে পারলেন না বা বুঝতে পারলেন না, 1 ঘন্টার ক্লাসে বা 1.5 ঘন্টার ক্লাসে 5 মিনিট আপনি কিছু বুঝতে পারলেন না, তারপরেও এই যে কোরআনের শব্দগুলো দিয়ে আমরা উদাহরণ দিচ্ছি, কোনো একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, এই প্রতিটা ওয়ার্ড যতবার আমি উচ্চারণ করছি, যতবার আপনারা উচ্চারণ করছেন, এই হাদিস অনুযায়ী যে প্রতিটা ওয়ার্ডের জন্য, প্রতিটা লেটারের জন্য, ওয়ার্ড না, প্রতিটা লেটারের জন্য আমরা 10 নেকি করে পাবো। তাহলে ইনশাল্লাহ আমরা যারা এখন আজকের লাইভে ক্লাসে যুক্ত হয়েছে তারা প্রত্যেকে অন্তত সওয়াবের নিয়ত হলে, একটা তো হচ্ছে যে ভাষা শেখা আমাদের মূলত উদ্দেশ্যই এটা আছে, আরেকটা হচ্ছে অন্তত সওয়াবের নিয়ত হলেও আমরা ক্লাসটা শুনবো, ক্লাস মিস করবো না ইনশাল্লাহ। আচ্ছা, এই হাদিসে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কোরআনের একটা হরফ, হরফ বলতে হচ্ছে যেমন এখানে মান পুরাটা না, একটা না, একটা মান বললে কেউ 10 নেকি হবে এটা না, বরং যে মিম বলবে, মান বলবে, সে মিমের জন্য 10 নেকি, নুনের জন্য 10 নেকি, এইভাবে প্রত্যেকটা অক্ষরের জন্য 10 নেকি করে পাবেন। এখন আসি যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই জিনিসটা বোঝা খুব গুরুত্বপূর্ণ, অথবা আমাদের ভাই বোনদের মধ্যে সবচেয়ে ভুল হয় যে জিনিসটা, সেটা হচ্ছে ভাষা শেখার জন্য আমরা কি দরকার হয়। ভাষা শেখার জন্য অনেক সময় আমরা মনে করি যে আমি অনেক মেধাবী, ফলে আমার ভাষা শিখে ফেলতে পারবো খুব দ্রুত। বা অনেকে মনে করেন যে আমার তো এখন মেধা নাই, অনেক বয়স হয়ে গেছে, আমি ভাষা শিখতে পারবো কিনা। ভাষা শেখার জন্য মূলত মেধার দরকার খুব কম, 1%ও মেধার দরকার হয় না খুব বেশি। ভাষা শেখার জন্য দরকার হচ্ছে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে সময়। এটা হচ্ছে 99% হচ্ছে ভাষা শেখার জন্য সময়। এই জিনিসটা সহজে বোঝা যাবে না যে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে আমরা যদি ব্যায়ামের সাথে তুলনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে মেধা আর সময়, এই দুটার মধ্যে ব্যায়ামে, মনে করেন আমরা চাই যে ব্যায়াম করে খুব শক্তিশালী হব বা আমরা খুব ফিট একটা শরীর তৈরি করব। এখন আপনাদের মতে সেই ক্ষেত্রে মেধার কত পার্সেন্ট মেধা লাগে হয়তো কিছু, কিন্তু কত পার্সেন্ট মেধার কত পার্সেন্ট সময় বা পরিশ্রম দরকার, মানে আপনি একটা ব্যায়ামের জন্য সময় দেবেন, এইটা কত বেশি দরকার, আর সেখানে মেধার কত বেশি দরকার। অথবা মনে করেন অন্যভাবে বলে যে আপনি ডায়াবেটিস আছে কারো, এখন তিনি ডায়াবেটিস কমানোর জন্য তিনি দৌড়াবেন বা হাঁটবেন, এটার জন্য মেধা কতটুকু দরকার, সময় কতটুকু দরকার, কোনটা বেশি দরকার? ব্যায়াম করার জন্যে মেধা কতটুকু দরকার আর সময় কতটুকু দরকার, কোনটা বেশি দরকার? ভাষাটা হচ্ছে, এটা গণিতের মতো না, মনে করেন 2+2 ইকুয়াল টু হচ্ছে 4। তো ফলে আমি বলে ফেলতে পারবো যে 2+2+2, মানে এটা শিখলে আমি এটা বলে ফেলতে পারবো, এটা হলো 6। ব্যায়ামটা, মানে ভাষা শেখাটা এটা কখনোই হচ্ছে আহ অঙ্কের মতো না। হ্যাঁ, এটা হচ্ছে সবসময় আমরা মনে রাখবো, এটা হচ্ছে ব্যায়ামের মতো। কিরকম ব্যায়াম? আমি যখন একটা শব্দ পড়বো তখন আমার ব্রেন ব্যায়াম করে মূলত। সে ব্রেনের নিউরন গুলো বা অন্যান্য কিছু, সেগুলো হচ্ছে একটা প্রলেপ, একটা কানেকশন, এক নিউরনের সাথে আরেকটা নিউরনের কানেকশন হবে। একবার পড়লে, দুইবার পড়লে সেটা এই একই শব্দ আরেকবার কানেকশন হবে, তিনবার পড়লে এটা আরেকবার কানেকশন হবে। আমরা যত বেশিবার পড়বো তত শব্দটা শক্ত হবে, শক্তভাবে আমার ব্রেনে বসবে। আবার একসাথে যেমন 10 তালা করে ফেলা যায় না, তো সেভাবে একসাথে একটা শব্দ আপনি 100 বার পড়ে ফেললে যে শব্দটা খুব ভালো শিখে ফেলতে পারবেন, ব্যাপারটা এরকম না। বারবার বারবার আমরা নর্মালি কি করি, মানে 10 তালার একটা বিল্ডিং যখন আমরা বানাই তখন আমরা প্রথম 1 তালা করি, 1 তালা শক্ত হলে এরপরে কিছুদিন পরে 2 তালা, তারপরে কিছুদিন পর 3 তালা, এরকম করে করি। শব্দ শেখা বা ভাষা শেখাটা হচ্ছে অনেকটা এরকম যে প্রথম আমি প্রথম অংশ শিখবো, মানে আহ, মনে করেন ভাষা শেখার নিয়মটা হচ্ছে এরকম যে আমরা প্রথমে কিছু শব্দ শিখবো, শিখে একদিনেই আমি শব্দগুলো শিখে ফেলবো এরকম না। মানে আমি একবার আজকে শিখলাম, তারপরে হচ্ছে পরের দিন আবার পুরাতন শব্দ শিখলাম, তারপরে পুরাতন আরেক 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 শব্দ শিখলাম। আমি একটা জিনিস দেখাই আপনাদের শব্দ শেখার সিস্টেমটাকে, বা এটা ব্যায়ামের মতো কেন বলছি সেটা বলে। মনে করেন আপনি প্রতিদিন 10টা করে নতুন শব্দ শেখেন, প্রতিদিন 10টা করে নতুন শব্দ শেখেন, তাহলে 3 দিনে আপনি
30টা শব্দ যদি পড়েন, তার মানে তার মধ্যে থেকে আপনি হয়তো শব্দ শিখতে পারবেন হলো আহ সর্বোচ্চ যদি শিখতে পারেন তাহলে হচ্ছে 10 থেকে 15টা শব্দ শিখতে পারবেন। কিন্তু আপনি যদি প্রতিদিন এভাবে পড়েন যে আজকে 5টা হচ্ছে নতুন শব্দ, বা প্রথম দিন 10টাই নতুন শব্দ, পরের দিন 5টা নতুন শব্দ, 5টা পুরাতন শব্দ, এই যে 10টা শব্দ পড়ছেন সেই 10টার মধ্যে 5টা, পরের দিন 5টা নতুন শব্দ যোগ 5টা পুরাতন শব্দ, তাহলে শব্দ শেখা হলো আপনার মোট কয়টা, কয়টা শব্দ নতুন করে পড়া হলো? কে বলতে পারবেন? আগে পড়া হলো কয়টা? 30টা পড়া হলো, 15টা মনে থাকবে। আর পরের দিন কয়টা পড়া হলো? পরের 3 দিনে টোটাল 20টা। এই 20টার মধ্যে আপনি 18টা পড়েছেন কম, কিন্তু মনে থাকবে আপনার 18টার বেশি। সিস্টেমটা দেখেন। আপনি আগের শব্দ পড়েছেন 5টা, নতুন শব্দ পড়েছেন 5টা, আগের শব্দ পড়েছেন 5টা, নতুন শব্দ পড়েছেন 5টা, তাহলে আপনি এখানে 20টা শব্দ মূলত পড়েছেন, কিন্তু আপনার এখানে মনে থাকবে 18টা। আর আপনি প্রতিদিন 10টা করে শব্দ পড়েছেন, এখানে আপনার মনে থাকবে 15টা। দেখতে মনে হয় যে আপনি অনেক বেশি শব্দ পড়েছেন, কিন্তু আপনার মনে থাকবে খুব কম। কিন্তু আপনি যদি পুরাতন শব্দগুলো আবার পড়েন তাহলে আপনার মনে থাকবে তুলনামূলকভাবে বেশি। তাহলে আমাদের এই দুইটা পদ্ধতির মধ্যে এই পদ্ধতিতে আমরা আহ পড়ার চেষ্টা করব সব সময়। ব্যায়ামের ব্যাপার বললাম, এবং ভাষাটা হচ্ছে মূলত ব্যায়ামের ব্যাপার পুরোপুরি। আপনি যদি সময় দেন, মানে পৃথিবীতে এমন কোনো বোবা মানুষ আছে যে একটা ভাষা জানে না? এমন কোনো বোকা মানুষ, বোবা না, বোবা মানুষরা তো বোকা হওয়ার কারণে ভাষা না জানে না সেটা না। পৃথিবীতে এমন এমন কোনো বোকা আছে যিনি একটা ভাষা জানেন না? আছে কি আপনাদের আশেপাশে কোনো মানে আপনাদের মতে তিনি বোকা কিন্তু তিনি একটা ভাষা জানেন না, এরকম কাউকে কি পেয়েছেন আপনারা? তাহলে ভাষা শেখাটা মেধার কাজ না, মূলত ভাষা শেখাটা হচ্ছে সময়ের কাজ। মানে বোকা মানুষটাও সময় দেওয়ার কারণে একটা ভাষা শিখতে পেরেছে। তার মানে আমি বা আপনি, আমরা যদি সময় দেই শুধু, ভাষা শেখা হবেই আমাদের, এই ব্যাপারে নিশ্চিত। এখন কথা হচ্ছে যে, এখন যে প্রশ্নটা, মানে সময় দিলে আপনি ভাষা শিখতে পারবেনই, এবার আপনার বৃদ্ধ হন বা আপনার মানে নানা ধরনের আহ সমস্যা হতে পারে, কিন্তু যদি আপনি সময় দেন তাহলে আপনি ভাষা শিখতে পারবেন। এটা হচ্ছে সহজ কথা। অনেকটা ব্যায়ামের মতো, আপনি যদি ব্যায়াম করেন, আপনি মানে খুব মেধাবী না, কিন্তু আপনি যদি ব্যায়াম করেন নিয়মিত, সময় দেন ব্যায়ামের পেছনে, তাহলে আপনার বডিটা ফিট হয়ে যাবে, আপনার ডায়াবেটিসটা কমে যাবে। একই রকম আপনি যদি ভাষার জন্য সময় দেন, আপনি ভাষা শিখবেনই, এ ব্যাপারে কোনো আহ ইয়ে নাই। আমেরিকান বিভিন্ন আপনার গবেষণায় তারা তাদের আমেরিকান লোকজনের বিভিন্ন ভাষা শিখতে হয়, কারণ তারা বিভিন্ন দেশের মানুষদেরকে কলোনাইজ করার জন্য বা তাদেরকে কলোনি করার জন্য বা শাসন করার জন্য তাদেরকে ভাষাটা শিখতে হয়। তো তাদের যে একটা ইনস্টিটিউট আছে ফরেন, তারা তাদের সেনাবাহিনীদেরকে বা অন্যান্যদেরকে আহ, ভাষা শেখানোর জন্য ফরেন সার্ভিস ইনস্টিটিউট যেটা আছে, এফএসআই, তাদের মতে তারা মনে করেন যে যেই ভাষাগুলো তাদের কাছাকাছি দেশের ভাষা, মনে করেন আমাদের মতো হিন্দি বা ইংরেজিতে আছে হচ্ছে ইটালিয়ান, ফ্রান্স, তারপরে হচ্ছে স্প্যানিশ, এগুলো এগুলো শিখতে তারা বলতেছেন যে 600 থেকে 750 ঘন্টার মতো সময় লাগে। আর যেগুলো তাদের থেকে একটু দূরে, যেমন হচ্ছে আরবি ভাষা বা হচ্ছে চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, এই ভাষাগুলো, এগুলো বলছে তারা প্রায় 2000 থেকে 2200 ঘন্টার মতো সময় লাগে। আর আরবি শিখতে প্রায় 2000-এর বেশি সময় লাগে বলে তারা বলে করেন। তো আমাদের যারা মূলত আমরা মুসলিম দেশ বা আরবি শব্দগুলোর সাথে পরিচিত, আমাদের সাধারণত এত সময় লাগার কথা না, আমাদের হচ্ছে বা লাগে না। আমাদের দেশে মানে বাংলাদেশের মানুষদের জন্য আপনি যদি মনে করেন কোনো একটা মাদ্রাসায় বা কোনো একটা পদ্ধতিতে, যেই পদ্ধতিতেই আপনি শিখেন না কেন, আপনি যদি আরবি ভাষা নিয়ে 1000 ঘন্টা সময় দেন, তাহলে আপনি যেই পদ্ধতিতেই শিখেন না, 1000 ঘন্টা আপনি আরবি ভাষা নিয়ে থাকলে আপনি আরবি ভাষা শিখবেনই, কোরআন বুঝবেনই, এটার ক্ষেত্রে কোনো মানে সমস্যা নাই। মানে এটা আপনি নিশ্চিত বুঝতে পারবেন, নিশ্চিত শিখতে পারবেন। লাগবে শুধু 1000 ঘন্টা। মানে আপনি 1000 ঘন্টা দেবেন আর শিখবেন না এমন হবে না, নিশ্চয়ই শিখতে পারবেন। এখন কথা হচ্ছে যে 1000 ঘন্টা জিনিসটা কি, 1000 ঘন্টা জিনিসটা আমরা অনেক সময় বুঝতে মানে
সংক্ষেপে যখন বলি 1,000 ঘন্টা, এটা অনেক সময় আমরা বুঝতে পারি না খুব ভালো করে। 1,000 ঘন্টা মানে এটা কি? 1,000 ঘন্টা মানে হচ্ছে আপনি যদি প্রতিদিন 12 ঘন্টা করে সময় দেন, যেটা সম্ভব না, অসম্ভব, তাহলে আপনার সময় লাগবে 3 মাস। যদি আপনি প্রতিদিন 1 ঘন্টা করে সময় দেন তাহলে সময় লাগবে 3 বছর। আর যদি প্রতিদিন 30 ঘন্টা করে সময় দেন তাহলে সময় লাগবে 6 বছর। তাহলে মোটামুটি একটা ধারণা করতে পারেন যে আমরা যদি প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিই তাহলে 3 বছর সময় লাগবে সাধারণ নিয়মে। আর আমরা যে পদ্ধতিতে শিখবো, মানে ফোকাস হয়েতে, এই পদ্ধতিতে আমাদের যে পদ্ধতি, এই পদ্ধতি যদি অনুসরণ করেন, আমাদের বইয়ের পদ্ধতি এবং আমাদের আমরা যেভাবে বলবো সেভাবে যদি অনুসরণ করেন আপনারা, তাহলে আপনাদের 200 থেকে 300 ঘন্টা সময় লাগবে কোরআনের শব্দগুলো শিখতে এবং কোরআনের ভাষাটা শিখতে। এই 200 ঘন্টা সময়কে বা এই 200 থেকে 300 ঘন্টা সময়কে আমরা আবার চারটা ভাগ করি। লেভেল ওয়ানে হচ্ছে আমরা 70 থেকে 80 ঘন্টা সময় নেই লেভেল ওয়ানের জন্য, যেটাতে আপনারা ভর্তি হয়েছেন সেটাতে। তো আমাদের ক্লাস হয় 70 দিন ব্যাপী, অর্থাৎ আজকে শুরু হয়েছে আমাদের 2 মাস 10 দিন আমাদের ক্লাস হবে। প্রায় 70 থেকে 80 দিন আমাদের ক্লাস হবে। তো এই 70 থেকে 80 দিন যদি আপনারা 1 ঘন্টা করে সময় দিতে পারেন তাহলে ইনশাল্লাহ কোরআনের 80% বুঝতে পারবেন ইনশাল্লাহ। আর বাকি পার্সেন্ট গুলো বোঝা একটু জটিল। মনে করেন যে পাহাড়ের বা 1 2 তলা উঠা একটু, বা 5 তলা পর্যন্ত উঠা খুব ইজি, কিন্তু পরের তলা উঠা, পরের একতলা উঠতেও অনেক কষ্ট লাগে, এরকম আর কি। পরের ধাপগুলো একটু বেশি, কারণ সেখানে ওয়ার্ড, আমরা লেভেল ওয়ানে যে শব্দগুলো শিখবো সেগুলো কোরআনে অনেকবার আসছে, আর এর পরে যেগুলো শিখবো সেগুলো কোরআনে, পরের লেভেলগুলোতে যেগুলো শিখবো সেগুলো কোরআনে মাত্র একবার আসছে। তো ফলে সেগুলো শেখা একটু জটিল হবে। কিন্তু প্রথম লেভেল বা 70 থেকে 80 ঘন্টা যদি আপনারা দিতে পারেন ইনশাল্লাহ, তাহলে আহ আমরা নিশ্চিত যে আপনারা কোরআনের 60, মানে 80 থেকে 90%-এর মতো বুঝতে পারবেন ইনশাল্লাহ। মানে প্রতি 10টা আয়াত পড়লে আমরা 7টা বা 8টা আয়াত আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো। আচ্ছা, তো এখন এই সময়টা মানে কি? এই সময়টা হচ্ছে আমাদের ক্লাসের সময় না। ক্লাসে হচ্ছে আমরা 20টা ক্লাস হচ্ছে 1.5 ঘন্টা করে হবে, 1 ঘন্টা 30 মিনিট করে, তার মানে হচ্ছে হলো আপনার 30 ঘন্টা হয়। এই 30 ঘন্টা না, এই 30 ঘন্টা তো সাধারণত আপনাদের কোনো কাজ নেই, আপনারা শুধু হয়তো হ্যাঁ বা না এগুলো বলেন। এটা এই ক্ষেত্রে আপনারা অনেকটা ফ্যাসিভ থাকেন। না, আমাদের হচ্ছে ক্লাসের পরে হোমওয়ার্কের জন্য মূলত আমাদের ওই সময়টা দিতে হয়। আচ্ছা, ওকে। তো এই জিনিসটা হচ্ছে আমরা এখন একটু নিয়ত করি, কারণ একটু আগে আমরা একটা হাদিস দেখেছি যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করে। আমরা যখন নিয়ত করি, নিয়ত জিনিসটা, নিয়ত এবং দোয়া এগুলো খুব কাছাকাছি জিনিস। আমরা যখন দোয়া করি তার মানে হচ্ছে আমরা কোনো জিনিসের প্রতি খুব দৃঢ় প্রতিজ্ঞ হই। তারপরে হচ্ছে আমাদের পুরো বডিতে আমাদের হরমোন অন্যান্য কিছু সবকিছুকে আল্লাহ তাআলা প্রস্তুত করেন ওই কাজটা সম্পাদন করার জন্য। নিয়ত হচ্ছে এমন একটা জিনিস যেটার মধ্যে মাধ্যমে আমরা আমাদের কল্প থেকে আমাদের ব্রেইনকে নির্দেশ দেই, যে নির্দেশ দেই এই কারণে যে ব্রেইন যাতে আমাদের পুরো শরীরের হরমোনকে প্রস্তুত করে যাতে আমি এই কাজটা সম্পাদন করতে পারি। এই জন্য নিয়তটা খুব জরুরি। তো একটু দয়া করে আপনারা আহ কে কতক্ষণ, আমরা আবার ক্লাস শেষে এটা, প্রত্যেক ব্যাচে আমরা ক্লাস শেষে এটা জিজ্ঞাসা করি যে আপনারা কে কতক্ষণ সময় দিয়েছেন, বা কতক্ষণ সময় দিয়ে কতটুকু উপকার পেয়েছেন, এটা আমরা জিজ্ঞাসা করি। তো আজকে একটু খাতায় লিখেন বা এখানে লেখেন যে কে কত ঘন্টা বা কত মিনিট সময় দিতে চান। আমরা তো একটা প্ল্যান দিলাম যে কতক্ষণ আপনাদের একটু সময় দিতে হবে বা কি করতে হবে, কি করতে হবে সেটা একটু পরে বলছি, কিন্তু কতক্ষণ সময় দিতে হবে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো একটু আমাকে লিখে জানান, বা হচ্ছে খাতায় লিখে ফেলুন, যেটা হচ্ছে আবার যেদিন আপনাদের ক্লাস শেষ হবে সেদিন আবার দেখে আমাকে জানাবেন যে কে কতক্ষণ সময় দেওয়ার জন্য বলেছেন। একটু লিখে এখানে মেসেজে লিখে জানান, অথবা হচ্ছে ওকে। আহ পাবলিহা চৌধুরী 1 ঘন্টা দেবেন বলেছেন। মাহবুব আলম নিশাদ বলেছেন 3 ঘন্টা, আলহামদুলিল্লাহ। ফারজানা আপু 1 ঘন্টা। হাসান ইমাম ভাইয়া 2 ঘন্টা ইনশাল্লাহ। তারপর হচ্ছে আহ তাওহিদ ভাইয়া বলেছেন 1 ঘন্টা। নুরুল করিম ভাইয়া 1 ঘন্টা। ফারহানা ফেরদৌস আপু 2 ঘন্টা। উর্মি আপু 1 ঘন্টা। এই যে 1 ঘন্টা। তারপর হচ্ছে নাফিজুল আলম নাদিম ভাইয়া 1 ঘন্টা ইনশাল্লাহ, সর্বোচ্চ যতটুকু পারি। তারপর মনে মনে একটা হিসাব করেন যে কতটুকু আপনি পারেন। আহ তারপর হচ্ছে মাহমুদা ফেরদৌস আপু 2 ঘন্টা ইনশাল্লাহ। শাহিন রহমান 2 ঘন্টা। ডক্টর মাহফুজা ইসলাম 1 ঘন্টা। তারপর হচ্ছে শামরোজ
কাউসার সম্ভবত, আহ, উচ্চারণ ভুল বললে একটু বলবেন। 2 ঘন্টা। তারপর হচ্ছে নাবিলা রহমান বলছেন 1 ঘন্টা ইনশাল্লাহ। ওকে, যারা যারা এখানে বলেছেন আলহামদুলিল্লাহ, তাদেরটা তো বললাম। আর যারা বলেননি তারা একটু লিখে ফেলুন, এটা খুব জরুরি, কারণ এই নিয়তটা আমাদের নিজের সাথে, আমাদের মনের সাথে এই নিয়তটা খুব জরুরি, যে আমরা কত ঘন্টা সময় দিতে চাই। ওকে। আচ্ছা, এবার হচ্ছে আমরা আহ যে এই জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভাষা শেখা মানে দুটা জিনিস শেখা। ভাষা শেখা মানে হচ্ছে একটা হচ্ছে শব্দ শেখা। পৃথিবীর যে কোনো ভাষা শেখেন, সেটা চাইনিজ শেখেন, সেটা হচ্ছে আপনি চাইনিজ ভাষায় লেটার নাই, হচ্ছে পুরো শব্দ। সেটা আপনি চাইনিজ শেখেন বা হচ্ছে জাপানি শেখেন, তার্কি শেখেন, অ্যারাবিক শেখেন, দুইটা জিনিস আপনাকে মূলত শিখতে হবে ভাষা শেখা মানে। একটা হচ্ছে শব্দ, আর একটা হচ্ছে শব্দের সাথে শব্দ যুক্ত করে কিভাবে সেটা। মনে করেন এখানে যদি আমি বলি যে এখানে যে বাংলা লেখা আছে যে মাত্র 900 শব্দের মাধ্যমে শিখে নিন আল কোরআনের আহ 7,500 শব্দ, বা এখানে লেখা আছে যে 600 শব্দের মাধ্যমে শিখে নিন আল কোরআনের 60,556টা শব্দ। এখন এই লাইনটা, বাংলা লাইনের মধ্যে কি কি আছে? এক হচ্ছে কিছু শব্দ আছে মাত্র, শব্দ, মাধ্যম, শিখে, নিন, হ্যাঁ, ক্রিয়াপদ আছে, অক্রিয়াপদ আছে, মানে কিছু শব্দ আছে। আর কি আছে? সেটা হচ্ছে শব্দগুলোকে এলোমেলো ভাবে বসিয়ে ফেললেই তো আর বাক্য হয়ে যাবে না, বা কিছু একটা বুঝতে পারবো না আমরা। তাহলে আরেকটা জিনিস যেটা থাকে বা যেটা আছে সেটা হলো যে একটা শব্দের সাথে আরেকটা শব্দ কোনটার সাথে কোনটা কিভাবে বসবে। হ্যাঁ, এই জিনিসটা, অর্থাৎ কোনটা আগে বসবে কোনটা পরে বসবে, এই যে নিয়মটা মানে বসার নিয়মটা, বা একটার সাথে একটা সংযুক্ত হওয়ার যে নিয়ম, সংযুক্ত হওয়ার যে ফর্মুলা, এটাকে বলে গ্রামার। গ্রামার জিনিসটা আমরা, বা ব্যাকরণ জিনিসটা আমরা মানে বললে হয়তো খুব অনেক কিছু বলছি, টেন্স, তারপর হচ্ছে ন্যারেশন, ভয়েস, এই এত কিছু আসলে না। ভাষা শেখা মানে, ভাষা মানে হচ্ছে কি শব্দ আর শব্দের সাথে শব্দের কানেকশন, এই কানেকশনটাকে আমরা বলি গ্রামার বা ব্যাকরণ। আচ্ছা, এখন যে জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কোন জিনিসটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, শব্দ শেখা না গ্রামার শেখা? তুরস্কে যাওয়ার আগ পর্যন্ত আমি যে পদ্ধতিতে ভাষাটা শিখেছি সেটা মূলত হচ্ছে, আচ্ছা, যে পদ্ধতিতে আমি ভাষাটা শিখেছি সেটা মূলত হচ্ছে আহ শব্দটা বেশি শিখেছি। সরি, মানে তুরস্কে শব্দটা বেশি শিখেছি। আর তুরস্কে যাওয়ার আগে যেভাবে ভাষা শিখেছি সেটা হচ্ছে যে আমাদের ক্লাস 4 থেকে, আলিয়া মাদ্রাসায় ক্লাস 4 থেকে আমাদের গ্রামার শুরু হতো। গ্রামারের বই মানে কোনো শব্দের বই ছিল না, আমাদের গ্রামারের উপরে প্রশ্ন আসতো, গ্রামারের উপরে বিভিন্ন কিছু। ক্লাস 4 থেকে শুরু করে একেবারে মাদ্রাসা শেষ পর্যন্ত, সময় পর্যন্ত, প্রায় 15-16 বছর আমরা শুধু গ্রামার, প্রত্যেক ক্লাসে গ্রামারের এক একটা বই, এক একটা ইয়ে আছে। কিন্তু শব্দ আমাদের শেখা হতো না, মানে সহজ শব্দগুলো বা কঠিন শব্দগুলো, বা কোন শব্দগুলো বেশি আসবে কম আসবে, এগুলো হচ্ছে আমাদের শেখা হতো না, শুধু গ্রামার শেখা হতো। এবং এই জিনিসটা শিখতে গিয়ে মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে ফুলের মালা আমি বানাতে যাচ্ছি, বানাতে গিয়ে, দুঃখিত 1 মিনিট একটু আমাকে টাইম দেবেন। আচ্ছা, যেটা বলছিলাম যে অনেকটা ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, অনেকটা এরকম যে সুতা, আমি শুধু সুতাই কাটছি আর সুতাই বাঁধছি, সুতার মধ্যে গিঁটে দিচ্ছি মালা বানানোর জন্য, কিন্তু ফুলের কোনো, আমার কাছে কোনো ফুল নেই, তাহলে আমি কখনোই মালা বানাতে পারবো না। ভাষা শেখার জন্য সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে শব্দ শেখা। তো আমাদের বাংলাদেশে আমরা যেটা হয়, বাংলাদেশের যে শিক্ষা পদ্ধতি বা ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার যে পদ্ধতি, এই পদ্ধতির মধ্যে হচ্ছে আমাদের গ্রামার অনেক বেশি শেখানো হয়। মনে করেন আমি যদি 1 ঘন্টা সময় দিই, 1 ঘন্টার মধ্যে দেখা যায় যে হচ্ছে 45 মিনিট বা আরো বেশি, মানে গ্রামার শিখতে গিয়ে যদি কখনো কোনো শব্দ দরকার হয় তখন আমরা সেই শব্দটা শিখি, নতুবা শব্দ শিখি না আমরা, একেবারেই মোটে না। কিন্তু আসলে হওয়া উচিত ছিল অন্যটা, শব্দ শিখতে গিয়ে যদি কোনো গ্রামার দরকার হয় তখন হচ্ছে আমরা শব্দটা, গ্রামারটা শিখবো। তাহলে পুরো শিক্ষা ব্যবস্থায় মূল যে প্রবলেমটা সেটা হচ্ছে এটা, যে শব্দ শিখতে গিয়ে গ্রামার দরকার হলে তখন গ্রামার শিখবো, এটা ছিল উচিত। কিন্তু এটা না করে আমরা গ্রামার শেখার জন্য চেষ্টা করি সারাক্ষণ
এই ফাঁকে গ্রামার শিখতে গিয়ে কখনো যদি কোনো একটা শব্দ আসে তখন সেটা হয়তো শেখার চেষ্টা করি অথবা করি না। তাহলে এই পদ্ধতিতে যদি আপনি শেখেন তাহলে আপনার খুব কম সময়ে আপনি শিখতে পারবেন আমাদের এই পদ্ধতিতে। এটা হলো একটা। দ্বিতীয় আরেকটা উদাহরণ আমি হয়তো দিতে পারি, যে মনে করেন আপনি শাক বা হচ্ছে সবজি বা যে কোনো একটা রান্না করবেন, তাহলে কোন জিনিসটা বেশি দরকার হয় সেখানে? মশলা, মানে যেটা একটা শাকের সাথে বা একটা সবজির টুকরোর সাথে আরেকটা সবজির টুকরোকে একত্রিত করবে, সেই জিনিসটা এখানে আপনার কোন জিনিসটা বেশি দরকার হয়? যে সবজির পরিমাণ বেশি দরকার হয় নাকি লবণ মরিচ এগুলোর পরিমাণ বেশি দরকার হয়? কি মনে হয় আপনাদের? জি, সবজির প্রয়োজন বেশি দরকার হয়। তার মানে আমাদের ভাষা শেখার জন্য আমাদের সবচেয়ে বেশি শিখতে হবে শব্দ, তারপর হচ্ছে গ্রামার। এখন আসি যে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মানে এরপরে যে আলোচনাটা সেটা হচ্ছে শব্দ আমরা মূলত কিভাবে শিখবো। শব্দ শেখার আহ, অনেক পদ্ধতি আছে। শব্দ আহ, আমরা কোন পদ্ধতিতে কতগুলো শব্দ শিখবো সেটা নিয়ে কথা বলবো। তার আগে আমরা একটু বলি যে আমরা শব্দটা আমরা আসলে কিভাবে শিখবো। শব্দ শেখার প্রথম যে পদ্ধতি, যেটা আমরা সবাই বাংলা ভাষায় যেভাবে শিখেছি, সেটা হচ্ছে বাংলা ভাষা আমরা কখনো কোনো ডিকশনারি দেখে বাংলা শব্দ শিখি নাই। আমরা কি করেছি, আমার বাবার কাছে, মায়ের কাছে, দাদা দাদির কাছে একটা শব্দ শুনেছি, ওই শব্দটা বারবার শুনেছি, আমার শেখা হয়ে গেছে। এই পদ্ধতিতে যদি আমরা শব্দ শিখি, এই পদ্ধতিতে আরবিতেও শব্দ শিখতে পারবেন। অর্থাৎ আপনারা যদি নিয়মিত একটা আরবি চ্যানেল বা হচ্ছে আরবি কার্টুন বা অনেক ইসলামিক, আমাদের ওয়েবসাইটও আছে, অনেক ইসলামিক আরবি মুভি আছে বা অনেক ইসলামিক আরবি লেকচার আছে, এগুলো যদি আপনারা শিখেন, যেমন আমরা আপনাদেরকে দেখাই আমাদের ফেসবুকে যদি আপনারা যান তাহলে দেখবেন আমরা নিয়মিতভাবে ফেসবুকে বিভিন্ন অ্যারাবিক খবর দেই। তো খবরগুলোর আবার আমরা আপনার প্রত্যেকটা খবরের, দেখুন এখানে প্রত্যেকটা খবরের আমরা, এখানে দেখুন এই যে প্রত্যেকটা খবরের আমার এই যে একটা বাক্য, এটার অনুবাদ দিলাম, তারপর হচ্ছে এই শব্দ শব্দ দিলাম। কারণ আপনি যদি এই যে আমাদের ফেসবুক পেজে যে রেগুলার শব্দ চায়, যেমন এখানে দেখেন শব্দ যাচ্ছে, হ্যাঁ, এই শব্দগুলো যদি আপনি প্রত্যেকদিন একবার একবার করে পড়েন বা শুনেন, এরকম করে যদি আপনি সামনের দিকে যেতে থাকেন, অনেক দিন পরে মানে আপনাকে খুব মনোযোগের সাথে শিখতে হবে না, জাস্ট যে শব্দগুলো আপনি শিখছেন বা যে খবরগুলো আপনি শুনছেন, এ শুনতে 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 অনেক, মানে 4-5 বছর যদি এরকম শুনতে থাকেন তাহলে আপনি অনেক শব্দ শিখে ফেলতে পারবেন। এই পদ্ধতিতে শিখলে নিজের উপর প্রেসার কম, কিন্তু অনেক সময় লেগে যায়। এটা হচ্ছে শিশুদের পদ্ধতি, এটা আনন্দের সাথে কিন্তু সময় অনেক বেশি লাগে। আচ্ছা, অন্যদিকে আরেকটা পদ্ধতি কি, সেটা হচ্ছে ডিকশনারির মাধ্যমে। ডিকশনারির মাধ্যমে মনে করেন এই ধরনের বই, কোন একটা বই দিয়ে তারপরে হচ্ছে শব্দ শেখা, যে মনে করেন এখানে একটা শব্দ আমি পেলাম যে কবলা অর্থ পূর্বে, বাদ অর্থ পরে, কবলা অর্থ পূর্বে, বাদ অর্থ পরে, এরকম করে করে আমরা শব্দ শিখলাম। এই পদ্ধতিতে যদি আমরা শব্দ শিখি তাহলে একটু দ্রুত শেখা হয় তুলনামূলকভাবে, কিন্তু এই পদ্ধতিতে শব্দ শেখা একটু কষ্টকর। কারণ এই আপনি শব্দ শিখবেন এই ভুলে যাবেন, এই শব্দ শিখবেন এই ভুলে যাবেন। আমরা যে পদ্ধতিতে শব্দ শিখবো এটা একটু পরে আমরা দেখাবো যে আমরা কি পদ্ধতিতে শব্দ শিখবো। আমরা পদ্ধতিতে শব্দ শিখবো প্রথমত হচ্ছে বিভিন্ন গল্পের মাধ্যমে শব্দ শিখবো। দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটা শব্দের সাথে একটা আয়াত শিখবো। আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে যান তাহলে দেখবেন, এবং আমরা প্রত্যেকটা শব্দের অধীনে আপনাদেরকে বিভিন্ন ইয়ে দেব। আমরা প্রত্যেকটা বইয়ের বইয়ের প্রত্যেকটা শব্দের সাথে একাধিক আয়াত আমরা শিখবো। দেখেন এখানে লেখা আছে যে আয়াত সহ অক্রিয়াপদ, আয়াত সহ ক্রিয়াপদ। তাহলে আমরা শিখবো হচ্ছে প্রত্যেকটা শব্দের সাথে, দেখেন এখানে প্রত্যেকটা শব্দের সাথে আয়াত সহ অক্রিয়াপদ, আয়াত সহ অক্রিয়াপদ, এবং এগুলো হচ্ছে আবার বিভিন্ন গল্প, যেমন এটা হচ্ছে একটা শব্দ নিয়ে একটা গল্প। তারপরে হচ্ছে মনে করেন যে এখানে আরো বিভিন্ন শব্দ নিয়ে আমাদের গল্প আছে। তাহলে শব্দ নিয়ে গল্প এবং শব্দ নিয়ে আয়াত, এই পদ্ধতিতে যদি আমরা শিখি তাহলে দুটা জিনিসের মাঝামাঝি হবে। একটা হচ্ছে যে শিশুদের মতো অনেক লম্বা সময় লাগবে না, এটা হচ্ছে একটা দিক। আরেকটা হচ্ছে আবার আমাদের আহ একটা হচ্ছে যে আমরা খুব কষ্টও হবে না, শব্দগুলো আমরা খুব সহজে শিখতে পারবো ইনশাল্লাহ। কেমন? তো এই দুই পদ্ধতিতে হচ্ছে মানে আমরা এই পদ্ধতিতে সব শব্দ শিখবো, একটু পরে আমরা দেখবো। এখন আসি যে আমরা মূলত কয়টা শব্দ শিখবো। কোরআনের যদি আমরা উম প্রথম 60টা শব্দ হচ্ছে কোরআনের 50% শব্দ, মানে কোরআনের প্রথম 60টা শব্দ এত বেশিবার ব্যবহার হয়েছে যে আহ টোটাল ওয়ার্ড তো হচ্ছে 78,000 বা 77,000, 77,000-এর অর্ধেকই আসছে হচ্ছে 60টা শব্দ।
আর আমরা যদি 360টা শব্দ শিখি তাহলে সেটা হচ্ছে 75%, আর আমরা যদি 600টা শব্দ শিখি তাহলে সেটা হচ্ছে 85%। তো আমাদের এই লেভেলটা মূলত আমরা 85% কাভার করব, সেজন্য হচ্ছে আমরা 600টা শব্দ শিখবো। এই 600টা শব্দের মধ্যে আবার 200টা হচ্ছে ক্রিয়াপদ, আমরা একটু আগে জেনেছি যে ক্রিয়াপদ কি, আর 400টা শব্দ হচ্ছে অক্রিয়াপদ। আমাকে একটু বলেন তো, আমাদের টোটাল ক্লাস হচ্ছে 20 দিন, আমরা যদি প্রতিদিন কয়টা করে ক্রিয়াপদ মানে, প্রথম একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের আজকে হচ্ছে মঙ্গলবার আর শনিবার, মঙ্গলবার আর শনিবারের মধ্যে পার্থক্য কয়দিন মাঝখান দিয়ে, এবং শনিবার আর মঙ্গলবারের মধ্যে পার্থক্য কয়দিন মাঝখানে? 3 দিন বা 4 দিন, হ্যাঁ। ওকে, এখন দেখেন, 20 ক্লাসে যদি আমরা 600টা শব্দ শিখতি তাহলে কয়টা করে শব্দ আমাদের প্রতি ক্লাসের মাঝখানে, মানে এক ক্লাস থেকে আরেক ক্লাসে 3 দিনের মধ্যে আমাদের কয়টা করে শব্দ শিখতে হবে? 20টা ক্লাসে 600টা শব্দ যদি আমরা 20টা ক্লাসে শিখি, 30টা করে শব্দ, হ্যাঁ। এখন আসেন, 30টা শব্দ যদি 3 দিন করে শিখি তাহলে কয়টা করে শব্দ শিখতে হবে আমাদের? 30টা শব্দ 3 দিনে শিখলে প্রতিদিন 10টা করে শব্দ শিখতে হবে। এখন 10টা করে শব্দ যদি আমরা শেখার সময়, 10টা করে শব্দ শেখার সময় যদি আমরা আরো কয়েকটা আয়াত মুখস্থ করার উদ্দেশ্যে না, জাস্ট হচ্ছে একটু দেখার উদ্দেশ্যে আমরা যদি শিখি, সেটা আমাদের জন্য কি খুব বেশি কঠিন হবে বলে আপনার মনে হয়, যারা এখানে আছেন, যুক্ত আছেন? আচ্ছা, অনেক শুক্রিয়া, অনেকে বলছেন যে ইনশাল্লাহ কঠিন হবে না। ওকে, তাহলে এবার আসি যে আমরা উম আমাদের আজকের যে শব্দগুলো আছে সেই শব্দগুলো আমরা শিখব। শব্দগুলো শিখব এবং পাশাপাশি আরো কয়েকটা বিষয় একটু আলোচনা করে ফেলি। সেটা হচ্ছে যে উম আমাদের প্রত্যেকটা ক্লাসে কুইজ থাকে। আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা ক্লাসে পুরস্কার থাকে এবং কুইজ থাকে। তো প্রথমত হচ্ছে উম প্রথমত হচ্ছে আমাদের হোমওয়ার্ক দিতে হয় প্রত্যেক ক্লাসে। আমি একটু পরে এই শব্দগুলো শিখবো বা শব্দগুলো দেখবো। তো দেখার আগে হোমওয়ার্ক বিষয়ে একটু কথা বলে নেই। আমাদের প্রত্যেকটা ক্লাসে হোমওয়ার্ক দিতে হয়। তো হোমওয়ার্কের মধ্যে আপনাদের রোল নাম্বার দেবো একটু পরে ইনশাল্লাহ। আচ্ছা, হুম, হোমওয়ার্ক জিনিসটা কি এবং সেটা কিভাবে দিতে হয় সেটা নিয়ে একটু আমি বলছি, দেখেন। হোমওয়ার্ক কেন জমা দিতে হবে, এবং হচ্ছে হোমওয়ার্ক কি, এবং হোমওয়ার্ক কিভাবে জমা দিতে হবে, এই পুরো বিষয়টা হচ্ছে আমি এখানে লিখে রেখেছি, আপনাদেরকে একটু দিচ্ছি। এবং দিয়ে তারপরে হচ্ছে আমি এটা আলোচনা করছি যে হোমওয়ার্ক জিনিসটা কি এবং সেটা কিভাবে দিতে হবে না বিস্তারিত। আচ্ছা, বিষয় হলো, হুম, হোমওয়ার্ক হচ্ছে আমরা আমাদের সাধারণত প্রত্যেকটা কোর্স শেষে সার্টিফিকেট দেয়। তো আমরাও আমাদের কোর্সের সার্টিফিকেট দেই। এই সার্টিফিকেট দেওয়াটা বা পুরস্কারও দেই আমরা। এখন এই পুরস্কারটা আমরা মূলত এই জন্য দেই না যে কে কত বেশি পড়া পেরেছে, বা কে কত বেশি শব্দ শিখতে পেরেছে, এটার জন্য দেই না আমরা। আমরা দেই যে কে কত বেশি বাসায় আরবি পড়েছে, বাসায় একটু চেষ্টা করেছে। এখন বাসায় চেষ্টা করা কি কি হতে পারে, তিনি কিছু লিখবেন বাসায়, বা তিনি বাসায় কোনো একটা কাজ করলেন, মানে ভাষা শেখার জন্য তিনি কি কি করছেন। এইটা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এবং আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এবং ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে। সেই গ্রুপে হচ্ছে আপনারা সেগুলো দেবেন। নিয়মিত যারা হোমওয়ার্ক জমা দেবে তাদেরকে হচ্ছে আমরা পুরস্কৃত করবো, এবং নিয়মিত আমাদের যারা কুইজ আছে, কোনো কুইজ বাদ যাবে না, প্রতিদিন যারা কুইজে অংশগ্রহণ করবেন তারা আমাদের এই পুরস্কারটা পাবেন। আপনারা একটু পড়ে নেন এটা, হোমওয়ার্ক সম্পর্কিত। এরপরে আমরা আজকে পড়া শুরু করব। পুরস্কার এবং হোমওয়ার্ক সম্পর্কিত এটা আমরা শুরুতেই বলছি, কারণ অনেকে পরে বলবেন যে ভাই আমি তো আগে শুনি নাই পুরস্কার পাওয়ার যে এই শর্ত বা কিছু। সেই জন্য এটা একটু সবাই পড়ে নেন। আপনাদের হোয়াটসঅ্যাপেও আমি দিয়ে দিচ্ছি গ্রুপে, এটা একটু পড়ে নেন। তারপরে হচ্ছে আমরা আজকের পড়া যেটা, মানে আগামী ক্লাসের হোমওয়ার্ক কি, আগামী ক্লাসের পড়া কি, এগুলো শুরু করব। আগে হোমওয়ার্ক জিনিসটা বুঝে নেই আমরা, এটা একটু পড়ে নেই। কারো কোনো প্রশ্ন থাকলে একটু আমাকে জানান। এটা পড়েন, এবং আমি একটু চুপ করলাম।
হোমওয়ার্ক কোথায় দেবেন এটাও এখানে লেখা আছে। যেখানে আপনাদেরকে এখানে লিখে দিয়েছি সেখানে বিস্তারিত লেখা আছে, রিড মোরে গিয়ে বিস্তারিত পড়েন তাহলে পেয়ে যাবেন। অথবা এই নাম্বারে হোমওয়ার্ক জমা দেবেন, এখানের মধ্যে ক্লিক করলেই হচ্ছে নাম্বারটা চলে আসবে। কেমন? এই নাম্বারটায় দিয়ে দেবেন। আচ্ছা, ওকে। এবার আসি আমরা আমাদের আজকের পড়ার আলোচনায় আসি। আমরা আজকে মানে 20টা আজকে আমরা বেশি শব্দ শিখবো না, আজকে আমরা 20টা শব্দ শিখবো। 20টা শব্দ কোনগুলো শিখবো সেগুলো একটু আমি আপনাদেরকে আগে দেখাই। আমাদের বইয়ে যান আপনারা, বইয়ে গেলে যাদের যাদের কাছে বইটা আছে, বইটা খুব জরুরি। উম, কারণ হচ্ছে বইটা কেন জরুরি, কয়েকটা কারণ বলি। প্রথমত হচ্ছে যে আমরা ভিডিওতে বা ইন্টারনেটে অনেক কিছু পড়ি, অনেক কিছু শুনি, কিন্তু বইটা, যদি আমাদের বইটা খুব মানে হালকা পাতলা একটা বই, এটা আপনারা যে কোনো সময় রাখতে পারবেন। এই বইটাই শুধুমাত্র আমরা লেভেল 1-এ শিখবো, এটা হচ্ছে লেভেল 2-র বই। লেভেল এইটা শুধুমাত্র আমরা লেভেল 1-এ শিখবো, বইটা খুব বেশি মোটা না। এখন এই বইটা কেন জরুরি, কারণ হচ্ছে মনে করেন মোবাইলে যদি আমি মনে করেন একটা মেসেজ দেখ, মানে মোবাইলে আমি একটু পড়তে যাই, পড়তে গিয়ে ইন্টারনেট খুললাম বা না খুললাম, আমার মেসেজ অনেকগুলো চলে আসবে, হোয়াটসঅ্যাপ মেসেজ আসবে, ইমো আসবে, তারপর হচ্ছে ভাইবার আসবে, ফেসবুকের মেসেঞ্জার আসবে, নোটিফিকেশন আসবে, 1000টা জিনিস আসবে, ওইগুলোর একটার একটা রিপ্লাই দিতে গিয়ে আমাদের আর পড়া হবে না। তো এই জন্যে ক্লাসের বাইরে যে সময়টা আমরা দেব, এই সময়টা চেষ্টা করব যতটা সম্ভব বইয়ের সাথে থাকা, বইয়ের করা। আবার অনেকের আমাদের মোবাইলের দিকে অনেকক্ষণ তাকাই থাকতে থাকতে চোখের সমস্যা করে, তো তারা যদি বইয়ের পাতাগুলো বেশ ভালো, মানে ক্রিম কালারের, চোখে ব্যথা করবে না। তো আপনারা যদি বই দেখেন তাহলে চোখে ব্যথা করবে না এবং অনেকক্ষণ পড়তে পারবেন এবং পড়ার আগ্রহটা অনেক বেশি পরিমাণ পাবেন। এবং এই বইয়ের পুরো বইয়ের ভিডিও, শব্দের শব্দের মানে পুরো বইয়ে যা যা কথা আছে সবগুলোর ভিডিও আমাদের করা আছে। তো ফলে কারো যদি বই পড়তে একটু ক্লান্তি লাগে বা হচ্ছে একটু ঘুম ঘুম ভাব আসে, তখন সেক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা একপাশে বইয়ের ভিডিওটা চালিয়ে দিতে পারেন, কিন্তু বইটা পড়লেন। তো এটাও খুব বেশি কাজে লাগবে। এছাড়া হচ্ছে বইটা এই জন্য বেশি প্রয়োজন হয় যে আমরা যখন আপনাদেরকে কুইজের সময় বিভিন্ন কুইজে প্রশ্ন করব, তখন মূলত আহ, প্রশ্ন যখন করি তখন আপনাদেরকে বলি যে বই দেখে বলেন, কারণ তখন হচ্ছে আপনি পিডিএফ খুঁজে তো পাবেন না, কারণ আমি হয়তো একটা উদাহরণ দিয়ে রাখছি বা কোরআনের একটা আয়াত খুলে রাখছি। তো এখন এই কোরআনে এই আয়াতের কোন শব্দটা বইয়ের কোথায় আছে বা কিভাবে এটার অর্থ করতে হবে, এই জিনিসগুলো তখন বই দরকার হয়, তখন আপনারা নিজেরা বই খুলে স্ক্রিনে দেখবেন কোরআনের আয়াতটা, আর বই খুলে ওই শব্দগুলো পড়বেন, তাহলে তখন হচ্ছে আমাদের খুব ভালো উপকার হবে ইনশাল্লাহ। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকে আমরা যে শব্দগুলো শিখবো একেবারে বইয়ের শুরুতে যান। আহ আচ্ছা, একজন বলেছেন যে আরবি লিখতে পারেন না, আরবি লিখতে না পারলে কোনো সমস্যা নাই। আরবি লেখার ব্যাপারে কয়েকটা কথা বলে দেখেন। প্রথম কথা হচ্ছে যে আরবিটা লেখা হয় আরবিটা লেখা হয় ডান দিক থেকে উপরের দিক থেকে। মনে করেন এই যে খলাকনা একটা শব্দ, এই খলাকনা শব্দটা আপনি কোন দিক থেকে, মনে করেন আমার মেয়ে আমাকে প্রায় সময় বলে যে বাবা এটা লিখে দাও, এটা লিখে দাও, এখন এঁকে দাও। তো এখন আমি তো আঁকতে পারি না, কখনো আঁকা শিখি নাই। তো তারপরে আমি কি করি, যে ওইখানে যেভাবে আছে সেইভাবে হচ্ছে ড্রয়িং করি, ড্রয়িং এর মতো করে আঁকি। এখন মনে করেন এই যে খলাকনা শব্দটা, এটা আরবি শব্দ না, মনে করেন যে এটা হচ্ছে একটা অঙ্কন, মানে একটা আঁকার একটা জিনিস। এখন আপনি চাইলে এটা আঁকতে পারবেন, আপনি যদি একটা লাইট, একটা টেবিল, একটা চেয়ার, একটা প্লেট, একটা কলম আঁকতে পারেন তাহলে এটাও আঁকতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে আঁকবেন কিভাবে, পিছন থেকে আঁকবেন, নিচ থেকে আঁকবেন, ডান থেকে আঁকবেন, না উপর থেকে আঁকবেন। আঁকার, আরবি লেখার বা আঁকার একটা সিস্টেম হচ্ছে আপনি আহ উপর থেকে আঁকবেন এবং ডান থেকে আঁকবেন। উপর থেকে এবং ডান থেকে, মনে করেন এখানে একটা শব্দ, তাহলে এখানে কি করবেন, এই যে এখান থেকে শুরু করবেন, এখান থেকে ডান থেকে বাম দিকে যাবেন। তাহলে আপনি যেভাবেই হোক ডান থেকে বাম দিকে আঁকলেই আপনার আরবিটা লেখা হয়ে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আরেকটা হচ্ছে যারা হাতে লিখতে পারেন না, তারা করতে পারেন, কোনো সমস্যা নাই। তারা হচ্ছে আপনারা উম, উম, আমরা একটু দেখাচ্ছি যে খুব সহজে আপনারা কিভাবে আহ, আপনাদের মোবাইলে লিখতে পারবেন। এখানে আমি দিচ্ছি, দেখেন মোবাইলে বা ল্যাপটপে আরবি লেখার কিছু নিয়ম আমি এখানে দিচ্ছি। 3টা ভিডিও দিচ্ছি, মূলত এই 3টা ভিডিও আপনারা দেখেন, ইনশাল্লাহ সবাই পারবেন। যদি কেউ না পারেন আমাকে অবশ্যই জানাবেন যে ভাইয়া আমি লিখতে পারি নাই, আমি এই ভিডিওগুলো দিলাম, এই ভিডিওগুলো একটু দেখেন, পেয়েছেন কিনা আমাকে জানান সবাই। এইটা যদি আপনারা, এই 3টা ভিডিও যদি দেখেন, আমি নিশ্চিত যে আপনারা আপনাদের মোবাইলে ল্যাপটপে আরবি লিখতে পারবেন। আর যদি
কাগজে কলমে লিখতে চান তাহলেও আপনারা আমাকে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করবো যে কিভাবে লিখতে হবে বা কোনটা কিভাবে লিখতে হবে না হবে। এটা হচ্ছে আমাকে জানাবেন। আজকে তো বললাম যে কিভাবে লিখবেন। সবসময় খেয়াল করবেন উপর থেকে লিখতে, এবং ডান থেকে দেখবে, ডান এবং উপর থেকে লিখবেন, তাহলেই হয়ে যাবে। আহ, এবং এটা করবেন, খেয়াল করবেন যে কোনটা কোন ভাবে হয়। মানে ডান থেকে লিখবেন, উপরে সবসময় হয় না কিন্তু অধিকাংশ সময় উপরে হয়, উপর থেকে। বা এটা যেমন এটা হচ্ছে নিচ থেকে, এটা এইভাবে এখানে তো আসবে, এটা লাইনটা যেভাবে মানে রাস্তা যেভাবে যায়, আমরা মাঝে মধ্যে গাড়ি চালাতে গেলে বলে কি রাস্তা যেদিকে যায় আপনি সেদিকে গেলেই পেয়ে যাবেন। তো দেখেন এখানে খ থেকে শুরু করলাম, এখান থেকে আসলাম, এখানে উপরে উঠলাম, এখান থেকে আসলাম, এখানে কফ লিখলাম, এখান থেকে এসে এই যে এখানে বাঁকা করলাম, এরপর এখান থেকে আসলাম, এখানে গেলাম, এখান থেকে এখানে চলে গেলাম। মানে রাস্তা যেভাবে যাচ্ছে এখান থেকে শুরু করলাম ডান দিক থেকে, রাস্তা যেদিকে যাচ্ছে সেদিকে গেলাম, তাহলেই হয়ে যাবে। তাহলে এটা নিয়ে খুব বেশি টেনশন করার কিছু নেই। আচ্ছা, তো আজকে আমরা যে শব্দগুলো শিখবো বলছিলাম, সেগুলো নিয়ে এখন কথা বলছি বা বলবো। মানে আমাদের হোমওয়ার্ক যেটা সেটা নিয়ে আমাদের কথা বলবো। আমাদের এখন আধা ঘন্টা সময় আছে, ওই আধা ঘন্টা সময় আমরা মূলত এই জিনিসটা নিয়ে কথা বলবো। এখানে দেখেন একেবারে বইয়ের 7 নম্বর পৃষ্ঠায় যান, এবং 7 নম্বর পৃষ্ঠায় গেলে সাত এক থেকে দেখেন 22 নম্বর পর্যন্ত যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে আমরা শিখবো। 1 থেকে 22, যাদের কাছে বইটা আছে একটু দেখেন, 1 থেকে 22 নম্বর পর্যন্ত শব্দগুলো আমরা শিখবো। এই শব্দগুলো প্রত্যেকটার ওয়ার্ডের অধীনে আমাদের আয়াত আছে, অন্যান্য অনেক কিছু আছে, সেগুলো হচ্ছে আমরা একটু পরে দিচ্ছি আপনাদেরকে। প্রথম আসি আমরা এই যে শব্দগুলো আছে এটা শিখতে। আমরা তো এর আগে বলেছিলাম আপনাদেরকে যে শব্দ শেখার 3টা পদ্ধতি। একটা হচ্ছে মনে করেন আ অর্থ কি, বি অর্থ সাথে, লি অর্থ লি, বা লা অর্থ জন্য, পা অর্থ এরপর, কা অর্থ মতো। হ্যাঁ, কায়ের 2টা অর্থ আছে, কা অর্থ মতো, তারপরে কা অর্থ হচ্ছে তোমার, তারপর ওয়া অর্থ এবং সা অর্থ শীঘ্রই, হু বা হি অর্থ হচ্ছে তার, তাকে, ই অর্থ আমার। এভাবে আপনি বারবার পড়তে পারেন, এভাবেও শিখতে পারেন। তবে এভাবে শিখলে মাঝে মধ্যে হয়তো শব্দটা আপনি ভুলে যেতে পারেন। শব্দ শেখার ভালো একটা পদ্ধতি হচ্ছে এটা, যে আমরা যেটা উদাহরণ দেই, যে আপনি মনে করেন একটা পাথর বা একটা উম কিছু, একটা মাটি বা একটা পাথর, আপনি যদি এটা যদি আপনি পুকুরে ছেড়ে দেন, পানির মধ্যে পুকুরে ছেড়ে দেন, তাহলে এটা ডুবে যাবে। কিন্তু আপনি যদি এটাকে একটা বাটি, প্লেট, বা হচ্ছে এটাকে যদি আপনি একটা নৌকা, হ্যাঁ, বা একটা বড় কাগজের মধ্যে রাখেন, তাহলে এটা কিন্তু ডুববে না। কারণ বড় একটা জিনিসের মধ্যে যখন ছোট একটা জিনিস হয় তখন ডুবে না সেটা। তো একটা বড় আয়াতের মধ্যে আপনি যদি ছোট একটা শব্দ থাকে, ওই শব্দটা যদি আপনি মানে একটা শব্দের জন্য যদি আপনি একটা আয়াত পড়েন, মানে একটা শব্দকে যদি একটা আয়াতের মধ্যে রাখেন, তখন ওই শব্দটা ওই আয়াতের কারণে এটা ব্রেইনে ডুবে যাবে না, বা ব্রেন থেকে এটা চলে যাবে না। তো আমরা যদি প্রত্যেকটা শব্দের অধীনে একটা করে আয়াত শিখি, তাহলে সেই শব্দটা আমাদের অনেক দিন মনে থাকবে। এই জন্য আমাদের কোরআনের শব্দাবলী বইয়ের যত শব্দ আছে সবগুলো শব্দ দিয়ে আমরা আয়াত দিয়ে আপনাদেরকে ভিডিও করে দিয়েছি। ওই ভিডিওগুলো দেখলে আপনারা ইনশাল্লাহ খুব সহজে শব্দগুলো শিখে ফেলতে পারবেন। তো এখন আসি যে এই যে শব্দগুলো আছে এগুলো কিভাবে শিখবো। 2টা পদ্ধতি আমি বলেছি, একটা হচ্ছে গল্প বানাবেন, নিজেদের মতো করে নিজেরা গল্প বানাবেন, আর একটা হচ্ছে প্রত্যেকটা শব্দের অধীনে একটা করে আয়াত দেখবেন, যেটা আপনাদের জন্য ভালো হয়। তো আসেন আমরা একটা করে দেখি। যেমন মনে করেন যে আজকে আমরা যে শব্দগুলো শিখবো তার মধ্যে হচ্ছে এই শব্দগুলো আছে, মানে এগুলো। আমি প্রথমে গল্প বানাই, তারপর হচ্ছে আয়াত বানাবো শব্দগুলোর জন্য। আচ্ছা, একজন লিখেছেন যে ইংলিশ শেখা লাগবে না, ইংরেজি শেখা লাগবে না। আমরা ইংরেজি কয়েকটা দিয়েছি অন্য কারণে, এটা মানে ও জায়গাটা ফাঁকা ছিল সেজন্য, ইংরেজি লাগবে না। একজন লিখেছেন যে বইটা বইতে এক্সাম্পল হিসাবে সেন্টেন্স দিলে ভালো হতো। হ্যাঁ, এটা আমরা করেছি। আমরা এই বইটারই খুব দ্রুত এটা আরেকটা ভার্সন আসবে, সেই ভার্সনে ক্রিয়াপদের রূপান্তর যেগুলো এখানে দেখতে পাচ্ছেন, সেই ক্রিয়াপদের রূপান্তরগুলো থাকবে না। ক্রিয়াপদগুলো থাকবে, অক্রিয়াপদগুলো থাকবে, মানে 600টা বাক্য থাকবে এবং 600টা ওয়ার্ড থাকবে। তো এটা থেকে আরেকটু চিকন হবে। এবং এটা হচ্ছে লেভেল 1, মানে কোরআনের শব্দাবলী আয়াত সহ এই নামে একটা বই আসতেছে, খুব দ্রুতই আসবে। এটার কাজ শেষ আমাদের। মূলত আমি আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেবো, বইয়ের যে পিডিএফটা আসতেছে সেই বইয়ের পিডিএফটা দিয়ে দেবো। ওইটাতে আপনারা আপাতত প্রিন্ট করে ফেলতে পারেন বা করতে পারেন। আর বইটাও চলে আসবে ইনশাল্লাহ, আশা করি যে আপনাদের ক্লাস শেষ হওয়ার আগে আগে চলে আসবে ইনশাল্লাহ। তো সেটা আসলে সেটাও নিয়ে নিতে পারবেন। একটা হচ্ছে ক্রিয়াপদের রূপান্তর এবং শব্দগুলোর দেয়া আছে। আয়াত দিলে অনেক সময় মনে হয় যে আয়াতও আমাদেরকে মুখস্থ করতে হবে, না, আয়াত মুখস্থ করতে হবে না। ওইটা হচ্ছে এই বইটির শব্দগুলো আপনি যাতে সহজে শিখতে পারেন সেটার জন্য আলাদা একটা সহকারী বই হিসাবে সেটা আসবে। এই বইতেই শব্দ আয়াত দেয়া যেত, কিন্তু দিলে যেটা হতো সেটা হচ্ছে অনেকে আয়াত দেওয়ার কারণে বইটা মোটা হয়ে যেত, মনে করতো এত মোটা বই আমি পড়তে পারবো না।
বা হচ্ছে ভয় পেয়ে যেতেন। হুম। অথবা হচ্ছে মনে করতেন যে আয়াতগুলো বোধহয় শিখতে হবে, সেজন্য আমরা আয়াতগুলোর জন্য আলাদা বই করছি এবং শব্দগুলোর জন্য আলাদা বই করছি। তো যারা শব্দগুলোর জন্য পান নাই তারা ইনশাল্লাহ, মানে যারা আয়াত পান নাই তারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা, একজন লিখেছেন যে ইংলিশে লিখলে, আরবিটা ইংলিশে লিখলে কোনো প্রবলেম না, প্রবলেম না, আপনি বাংলাদেশেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, তবে লিখা জরুরি বা হোমওয়ার্ক দেওয়া জরুরি। আচ্ছা, এবার আসি এই যে শব্দগুলো, 10টা শব্দ প্রথম, এই শব্দগুলো কি মনে করেন বাংলায় আমরা যেমন এক অক্ষর বিশিষ্ট শব্দগুলো শিখি না, যেমন অ, ভাব, অভাব, তারপর হলো মনে করেন যে উম অ একটা অক্ষর, এই শব্দগুলো হচ্ছে এরকম অন্য শব্দগুলোর সাথে যুক্ত হয়, এগুলো এক অক্ষর বিশিষ্ট শব্দ। তো এই এক অক্ষর বিশিষ্ট 9টা শব্দ মূলত একটা শব্দ ডবল আছে, মানে কাটা হচ্ছে ডবল। তো এটা দুইটা অর্থ, সেজন্য আমরা দুইটা করেছি, নতুবা হচ্ছে 10টায় এটাকে আপনি 9টাও বলতে পারেন বা 10টাও বলতে পারেন। এন্ড এগুলোকে আমরা প্রথমে শিখবো হচ্ছে একটা গল্পের মাধ্যমে। যেমন মনে করেন গল্পটা আমি আমার মতো করে বানাচ্ছি, আপনারা আপনাদের মতো গল্প বানাতে পারেন। যেমন মনে করেন এখন আপনি কিভাবে শিখলেন, আপনি একজনকে ধাক্কা দিলেন বা কেউ একজন আপনাকে ধাক্কা দিল, আপনি বললেন কি করলাম, তাহলে এখান থেকে আপনি শিখতে পারেন যে অর্থ হচ্ছে কি। তারপর হচ্ছে বি অর্থ হচ্ছে সাথে, আপনি একটা গল্প বানাতে পারেন এভাবে যে বি বি, মানে দুইটা বি, তাহলে বি বি, এটা হলো সাথে, নর্মালি বিবির সাথে থাকে মানুষজন মোটামুটি অনেক সময়, তাহলে লিখতে পারেন যে বিবির সাথে, মানে বি মানে সাথে। তারপর হচ্ছে লি বা লা, মানে হচ্ছে জন্যে। এখন আপনি এটাও শিখতে পারেন যে উম, লীলা, তোমার লীলা বোঝার জন্যে, এই জিনিসটাও মনে রাখতে পারেন। তাহলে লি বা লা অর্থ হচ্ছে জন্যে, এটা আমরা মনে রাখলাম। আচ্ছা, তারপরে হচ্ছে ফা। ফা অর্থ হচ্ছে অতঃপর। এখন এটা আমি অতঃপরের জন্য একটা গল্প বানানো যায়, কিন্তু গল্পটা বানাই নাই, এটা অন্যভাবে বোঝার জন্য। মনে করেন সবসময় গল্প নাও হতে পারে, আপনি চাইলে এটাকে ড্রয়িং করে অন্যভাবেও হতে পারে। মনে করেন যে আপনি আহ ফা তো এইভাবে লেখা আরবিতে, আপনি করলেন কি, ফাটাকে আপনি 180 ডিগ্রি উল্টিয়ে দিলেন, মানে এইভাবে করে ফেললেন। তাহলে কি হয়ে যাবে, এটা এর মতো হয়ে যাবে। তারপর আপনি এটার সাথে লেখেন এরপর, তাহলে ফা থেকে এরপর, ফাকে উল্টিয়ে আপনি এরপর বানালেন। তাহলে শব্দ শেখার নানা কৌশলের আলোচনা করছি, যে আপনি যেই পদ্ধতিতে আপনার জন্য ভালো। একটা তো সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে আয়াত দিয়ে, যেটা একটু পরে আমরা দেখব। আর আরেকটা হচ্ছে গল্প বানিয়ে বানিয়ে শব্দ শেখা যায়, কেমন? তারপর হচ্ছে এই কা এবং এই কা, দুইটা কা আছে এখানে, এটা একটা কা, এটা একটা কা। একটার অর্থ হচ্ছে মতো, আর একটা অর্থ হচ্ছে তোমার। তাহলে আমি দুইবার কা দিলাম, একটা বার কা একবার কা, দুইবার দিলে এটা অনেকটা কাকা হয়ে যায়, মানে হচ্ছে আঙ্কেল। তাহলে এখন কোন কাটা, একটা হচ্ছে শব্দের শুরুতে আসে, আরেকটা হচ্ছে শব্দের শেষে আসে, বইতে লেখা আছে যে কোনটা শব্দের শুরুতে আসে কোনটা শব্দের শেষে আসে। তো এই কাটা শব্দ শুরুতে আসছে, এখন এটার অর্থ যদি আমি তোমার বলি, আর এই কাটা শব্দ মানে মাঝখানে শেষে আসছে, এটার অর্থ যদি মতো লিখি, তাহলে দেখেন একটা এখানে ক্রস হয়ে গেছে। তার মানে এইটা হবে না। তাহলে কিভাবে হবে, এই কাটার অর্থ দেব মতো, আর এই কাটার অর্থ দেব তোমার, তাহলে দেখবেন যে কোনোটা কোনোটা কাটা যাচ্ছে না। তার মানে যদি কাটা শব্দের শুরুতে আসে তার মানে অর্থ হচ্ছে মতো, আর যদি কাটা শব্দের শেষে আসে তাহলে অর্থ হবে তোমার। তাহলে এই যে গল্পটা বললাম, কাকা তোমার মতো, মানে অনেক সময় হয় না যে তোমার কাকাকে দেখলাম, দেখতে তোমার মতোই মনে হচ্ছে। তো এখান থেকে হচ্ছে এটা মনে রাখতে পারেন, বা চেহারা কিছুটা তোমার সাথে মিল আছে। তারপরে হচ্ছে ওয়া। ওয়া অর্থ হচ্ছে এবং, এটাও হচ্ছে আপনার অনেকটা হচ্ছে ও, হ্যাঁ, ও এবং ওয়ার সাথে মিল আছে কিছুটা, এখান থেকে মনে রাখতে পারেন। সা অর্থ হচ্ছে শীঘ্রই, যেমন স এবং শ এর সাথে মিল আছে। কা, এটা তো একটু আগে বললাম। এরপর হচ্ছে হু এবং হি, দুটা অর্থ হচ্ছে সে, তার, তাকে। এখন দেখেন ইংরেজিতে হ আছে, হিজ আছে, হিম আছে, সবগুলোর মধ্যে এচ আছে বা হ। আবার আরবিতেও হচ্ছে হু হি, দুটার মধ্যেও হ আছে। তাহলে আমরা হ থেকেও মনে রাখতে পারি যে হ থেকে সে, তার অর্থ হবে। তারপর হচ্ছে ইয়া। ইয়া অর্থ হচ্ছে আমার, এটা একটা আয়াত দিয়ে আমরা শিখতে পারি, যেমন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। হ্যাঁ, এবং আমার জন্য আমার দিন, এখান থেকে ইয়া অর্থ হচ্ছে আমার, এটা মনে রাখতে পারি। তাহলে এই যে পদ্ধতিতে এতক্ষণ আমরা শিখলাম, এটা হচ্ছে গল্প দিয়ে শিখলাম। এরপরে আমরা এগুলোকে আয়াত দিয়ে শিখতে পারি, যেমন প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে একটা আয়াত, এগুলোর আমরা আপনাদেরকে লিংক দিয়ে দেব, এখনই দিয়ে দেই আমি। এই যে শব্দগুলো আমরা শিখছি, এই শব্দগুলোর উম,
এই শব্দগুলোর অধীনে আয়াতগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমরা দুইটা জিনিস শিখবো মূলত, একটা হচ্ছে এক অক্ষর বিশিষ্ট আর একটা হচ্ছে মুক্ত সর্বনাম। দুইটারই এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনারা দুইটারই আয়াত পেয়ে যাবেন, আয়াত পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, এখন আসি উম আয়াত দিয়ে আমরা এই শব্দগুলো এখন শেখার চেষ্টা করি। যেমন দেখেন এখানে, এখানে হচ্ছে সংক্ষিপ্ত রূপ আর এখানে হচ্ছে বড় রূপ দিয়েছি। যেমন অর্থ হচ্ছে কি, কি আপনারা যাদের বই আছে তারা একটু বই দেখে বলেন আমাকে। অর্থ হচ্ছে কি, পরেরগুলো আমি জিজ্ঞাসা করব। তাহলে এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? আলাম তারা, আপনি কি দেখেছেন? এখানে লাম তারা মানে হচ্ছে দেখেননি, তাহলে আলাম তারা আপনি কি দেখেননি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, সে কিভাবে তিনি কিভাবে বানালেন কাইদাহুম তাদের কৌশলকে কিভাবে ব্যর্থ করলেন, ব্যর্থ ব্যর্থ পর্যাবসিত করলেন বা ব্যর্থে রূপান্তরিত করলেন কিভাবে। তাহলে এখান থেকে আমরা হচ্ছে এটা মনে রাখতে পারি। তারপরে বি অর্থ হচ্ছে সাথে বা হ্যাঁ, তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর নামে আশ্রয় চাই বা নামের দ্বারা, আল্লাহর নামের দ্বারা। দুইটার মধ্যেই বি আছে, আমরা এখান থেকে মনে রাখতে পারি। তারপর হচ্ছে যেমন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য। তারপরে অর্থ হচ্ছে অতঃপর, যেমন ফাজা আলাহুম, বা এখানে দেখেন ফাজা আলাহুম কা আসফি মাকুল, এখান থেকে হচ্ছে এগুলো আমরা মনে রাখতে পারি। তারপরে হচ্ছে এখানে দুইবার বলেছে, একটা হচ্ছে যদি শুরুতে হয় এক অর্থ হবে, আর শেষে হলে এক অর্থ হবে। যদি শুরুতে হয় তাহলে কাকা তোমার মতো, ওইখানে আর মতো, তাহলে অর্থ হচ্ছে মতো হবে, মানে কাসফিন, এখান থেকে কারাসপিন থেকে মানে ভুসির মতো, এখান থেকে এটা মনে রাখতে পারি। তারপরে আসেন ওয়া ইয়াকা, এবং কেবল আপনার। হ্যাঁ, এটা হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখান থেকে ওয়া অর্থ মনে রাখতে পারি, অর্থ হচ্ছে এবং। তারপরে অর্থ হচ্ছে শীঘ্রই, যেমন সায়াসলা নারান যাতা লাহাব, শীঘ্রই এসে লেলিহান আগুনের মধ্যে প্রবেশ করবে, এখান থেকে হচ্ছে শব্দটা মনে রাখতে পারেন। তারপরে যেটা শেষে আসে, যেমন ইয়াকা, এটা শেষে হয়েছে কেবল আপনার ইবাদত করি, তাহলে এখানে অর্থ হচ্ছে আপনার। তারপরে হু এবং হি অর্থ হচ্ছে তার, যেমন ওয়াস্তাগফির হু, কেবল তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, পুরো আয়াতটা এখানে আছে। তারপর যেমন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তাহলে আমরা যদি এভাবে প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে একটা করে আয়াত শিখি, এই আয়াত যেগুলো আছে এখানে, এগুলো প্রত্যেকটা আয়াতে আপনাদের জানা আছে। তাহলে এই আয়াতগুলো যদি আমরা শব্দগুলোর সাথে শিখি তাহলে সেটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে, কেমন? এবার আসি আমরা আরো কিছু ওয়ার্ড শিখবো। এটা হচ্ছে এই 10টা ওয়ার্ড আমরা শিখলাম। তারপরে আমরা একজন লিখেছেন আয়াত বই থেকে খুঁজে পাচ্ছেন না। আয়াতের আমরা লিঙ্ক দিয়েছি এখানে, একটু এই লিঙ্কে একটু ক্লিক করুন, এই লিঙ্কে একটু ক্লিক করুন, তাহলে আয়াতগুলো সহ পেয়ে যাবেন। আর আমি আপনাদেরকে এই পিডিএফটাও দিয়ে দেব, এখনই দিয়ে দিচ্ছি। এই পিডিএফ গুলো দিয়ে দেব, এই পিডিএফ গুলোর মধ্যেও আয়াতগুলো দেওয়া আছে, আপনারা সেখান থেকেও দেখতে পারেন। একটু আগে যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কটাও দেখতে পারেন। অনেকভাবে আমি দেব। এরপরে হচ্ছে এগুলোর আমাদের প্রতিটা ওয়ার্ডের অধীনে আমরা আবার ভিডিও দিয়ে দেবো আপনাদেরকে, তো ফলে শব্দ শেখা আপনাদের জন্য কোনোভাবেই কঠিন হবে না ইনশাল্লাহ। দেখেন এখানে পিডিএফটাও দিয়ে দিলাম। ওকে, এবার হচ্ছে আমরা পরের ওয়ার্ডগুলো শিখি। পরে হচ্ছে আমরা আহ আরো যে শব্দগুলো শিখবো সেগুলো হচ্ছে মুক্ত সর্বনাম। মুক্ত সর্বনামে আমরা অল্প কয়টা ওয়ার্ড শিখবো, সেটা হচ্ছে 12টা ওয়ার্ড শিখবো মূলত। তো মুক্ত সর্বনাম জিনিসটা কি? সর্বনাম মানে হচ্ছে যে, মনে করেন আমি, তুমি, সে, তারা, এই শব্দগুলোই হচ্ছে সর্বনাম। আপনি পৃথিবীর যে কোনো ভাষা শিখতে যান, সবার আগে যে 6টা শব্দ শিখতে হয় সেটা হচ্ছে এটা: সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। এই শব্দগুলো হচ্ছে শিখতে হবে। তাই এখন আরবিতে এই শব্দগুলো দেখলে আমরা কিভাবে বুঝতে পারি যে শব্দগুলো কি? এটা হচ্ছে একটু দেখছি, এটার মধ্যে একটা কমন জিনিস আছে আছে সেটা আমি হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে দেখেন, হু, হুয়া অর্থ হচ্ছে সে, হুম অর্থ হচ্ছে তারা। হুম, তাহলে আহ তাহলে অর্থ কি আসবে? দেখেন, হুয়া অর্থ সে, হুম অর্থ হচ্ছে তারা। উম এখানে দুটার মধ্যে কমন হচ্ছে আছে। এখানে তুমি, আনতা হচ্ছে তুমি, আনতুম হচ্ছে তোমরা, দুটার মধ্যে হচ্ছে কমন হলো আলিফ নুন তা আছে। এখানে আনা হচ্ছে আমি, নাহনু হচ্ছে আমরা, এই দুটার মধ্যেই হচ্ছে নুন আছে। তো এইটা আমরা কিভাবে মনে রাখবো সেটা একটু দেখি। এখানে দেখেন, আমি শব্দগুলোর আরবিতে একটা জিনিস হয় সেটা হচ্ছে যে শব্দগুলোর আমি এবং আমরা ছাড়া অন্য যে শব্দগুলো সেগুলোর স্ত্রীবাচক হয়। তো ইংরেজি দুটা হতে, হচ্ছে ইংরেজিও আমরা জানি দুইটা হয়, একটা হচ্ছে হি, একটা হচ্ছে শি। যদি একটু আগে শব্দটা দেখায় দেখেন,
হি এবং সি, দুইটাই হচ্ছে সে। ইংরেজিতে একটা শব্দ যদি দুইটা হয়, আরবিতেও দুইটা হতে পারে, এটা খুব স্বাভাবিক বিষয়। আরবিতে এই শের আরবি দুটা, তারার আরবি দুটা, তুমির আরবি দুটা, এবং আমি আরবি একটা, আমরার আরবি একটা। এখন বিষয় হচ্ছে যে আমাদেরকে জাস্ট এটা শিখতে হবে যে হুয়া এবং হিয়া দুটার অর্থই হচ্ছে সে। হুয়া এবং হিয়া দুটা অর্থ হচ্ছে সে। হুম এবং হুন্না দুটা অর্থ হচ্ছে তারা। আন্তুম এবং আন্তুন্না দুটাই তোমরা। আন্তা এবং আন্তি দুটাই হচ্ছে তুমি। মনে রাখার উপায়টা কি দেখেন। মনে রাখার উপায়টা হচ্ছে যে এখানে চারটা শব্দের মধ্যে হা আছে। তাহলে আমরা এখানে সি অথবা হি থেকে আমরা মনে রাখতে পারি সি, হি বা হ থাকলে হচ্ছে সে দিয়ে, সে বা তারা দিয়ে অর্থ হয়। তারপর হচ্ছে এখানে দেখেন ত এর মধ্যেও ত আছে, তুমির মধ্যেও তুমি আছে, এখানেও তা আছে। তাহলে ত থাকলে তুমি তোমরা দিয়ে অর্থ হবে, এটা মনে রাখতে পারি। আর হচ্ছে আমি, আনা থেকে আমি, এখানে আ আছে, এখান থেকে আমি। আর এখানে হাটা যদি বাদ দেয় তাহলে নানু। নানু বাড়িতে আমরা নর্মালি হচ্ছে দাদা বাড়িতেও সবাই একসাথে হই, কিন্তু নানু বাড়িতে একসাথে হলে সেটা অনেকটা উপলব্ধি করি, মানে সাধারণত তো একে অপরকে দেখি না। নানু বাড়িতে চাচাতো ভাই তাদেরকে যেমন নিয়মিত দেখা যায়, নানু বাড়িতে খালাতো ভাই বোন বা এদেরকে এত, মামাতো ভাই বোন এদেরকে এত সহজে দেখা যায় না। তো সবাই একসাথে হলে নানু বাড়িতে এটাকে আলাদা একটা ওন বা একসাথে হয়েছে এই ধরনের একটা অনুভব হয়। তো এখানে আপনি হাটা কেটে দিলেন, নানু, নানু মানে আমরা, বা নাহনু মানে হচ্ছে আমরা, এখান থেকে মনে রাখতে পারেন। তাহলে মনে রাখার উপায় হচ্ছে সি, হি, হুয়া বা হা থেকে হুয়া সে, ত থেকে তুমি তোমরা, আন্তা আন্তুম আন্তে আন্তুন্না, আনা থেকে আ থেকে আমি, নাহনু থেকে আমরা। এইভাবে হচ্ছে এই শব্দগুলো আমরা মনে রাখতে পারি। এটা হচ্ছে গল্প বা চিহ্নের মাধ্যমে আমরা শিখলাম। আলহামদুলিল্লাহ। এবার যদি আমরা এগুলোকে বিভিন্ন আয়াতের মাধ্যমে শিখতে চাই, তাহলে এই যে লিঙ্কটা আপনাদেরকে দিয়েছি, এই লিঙ্কটা আপনারা ক্লিক করবেন। এটা এই আগেরটাও আছে, এটাও আছে, এটার মধ্যে ক্লিক করলে আপনারা এই প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে একটা করে আয়াত পেয়ে যাবেন। যেমন মনে করেন হুয়া, কুল হু আল্লাহু আহাদ। হিয়া মানে তিনি আল্লাহ এক, অর্থ সহ দেয়া আছে। হিয়া হিয়া আসায়া, এটা হচ্ছে আমার লাঠি, মুসা আলাইহিস সালাম বলেছেন। তাহলে এখান থেকে আমরা হিয়া শব্দটা মনে রাখতে পারি। আহ সাধারণত হিয়া সে, বস্তুবাচক শব্দগুলোকে হিয়া বলে, সেজন্য। তারপরে আসি হুম, যেমন আল্লাযিনা হুম ইউরাউন শব্দটা আমরা, মানে এই আয়াতটা আমরা অনেকে জানি যারা লোক দেখানোর জন্য কাজ করে, তাদের জন্য। তারপর হুন্না, যেমন হুন্না লিবাসুল লাকুম, তারা হচ্ছে তোমাদের পোশাক। স্ত্রীরা নারীদের পুরুষদের পোশাক, এবং পুরুষরা স্ত্রীদের পোশাক। এখান থেকে হচ্ছে আমরা হুন্না শব্দটা মনে রাখতে পারি। তারপরে হুমা, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, বাবা মা দুজনকেই তোমরা সম্মানজনক কথা বলো, এখান থেকে আমরা মনে রাখতে পারি। তারপরে আনতা, অর্থ হচ্ছে ইন্নাকা আনতা, মানে এটার জন্য একটা আমরা আয়াত মনে রাখতে পারি যে ইন্নাকা আনতান আলিমুল হাকিম, নিশ্চয়ই তুমি আহ জ্ঞানী এবং প্রজ্ঞাময়। আন্তি শব্দটা দিয়ে কোরআনে ব্যবহার হয় নাই, তো ফলে এটা উদাহরণ না দিলেও চলবে। আমরা সবসময় কোরআনের উদাহরণগুলো, কোরআনে আমরা যখন গ্রামার বলবো তখনও কোরআনের উদাহরণগুলো দেবো, আমরা যখন আয়াত মানে শব্দগুলো শেখার চেষ্টা করবো বাক্য, তখন আমরা কোরআনের উদাহরণ দেবো। তারপরে আসেন পরের ওয়ার্ডটা, সেটা হচ্ছে আন্তুন্না, এটা দিয়েও কোরআনে ব্যবহার হয় নাই। তারপর হচ্ছে ও আচ্ছা, আন্তুম, ওয়ালা আন্তুম আবিদুনা মা আরাবুদ, মানে হচ্ছে যে ওয়ালা আন্তুম তোমরা নও, আবিদুন তোমরা নও ইবাদতকারী, মা আবুদ যা আমি ইবাদত করি। তারপর হচ্ছে মনে করেন আনা, এখানেও আছে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এখান থেকে এটা মনে রাখতে পারেন নাহনু ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা আপনার জন্য আত্মসমর্পণকারী। তাহলে এখানে প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে আমরা একটা করে আয়াত দিয়েছি, এখান থেকে আপনারা সহজে আয়াতগুলো শিখে ফেলতে পারেন ইনশাল্লাহ। কেমন? আর আচ্ছা, একজন লিখেছেন হাইয়ের তাহলে দুইটা মিনিং, পেমেন্ট প্লাস জড়বস্তু। হ্যাঁ, হায়ের দুটা অর্থ, একটা হচ্ছে মানে স্ত্রীবাচক শব্দগুলো নিয়ে আমরা আলাদা একটা ক্লাস আছে, যে আরবিতে স্ত্রীবাচক মানে নারী না, পুরুষবাচক মানে পুরুষ না। এটা একটা আরেকটার সাথে অন্যভাবে সম্পর্কিত হতে পারে, এই জিনিসটা আমরা আরো বিস্তারিত আলোচনা করব। যাই হোক, এই ছিল আমাদের পড়া। এখন এই পড়াগুলোকে আমি আপনাদেরকে বিভিন্নভাবে দিচ্ছি যাতে করে আপনাদের জন্য, প্রথমত তো হচ্ছে বইয়ের কথা বললাম যে বইতে কোথায় পড়াগুলো আছে এটা। এরপরে আমি আপনাদেরকে এটা স্ক্রিনশট দিচ্ছি দুটা, সেই স্ক্রিনশট গুলো থেকেও মানে যখন আপনাদের কাছে বই থাকবে না দ্রুত যাতে শিখতে পারেন সেটারও ইয়ে দিচ্ছি। মূলত আমাদের এই হচ্ছে 22টা শব্দ হচ্ছে আমাদের আগামী ক্লাসের পড়া। এই 22টা শব্দের জন্য আমরা বিভিন্ন আয়াত, বিভিন্ন
এই 22টা শব্দের উপরে আমাদের দুইটা কুইজ দিচ্ছি আপনাদেরকে। এই কুইজগুলো অবশ্যই অংশগ্রহণ করবেন এবং এই 22টা শব্দ আমাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করবেন। লিখে দেওয়াটা হচ্ছে হোমওয়ার্ক, আর কুইজের অংশগ্রহণ করবেন। এই কুইজে যদি অংশগ্রহণ না করেন তাহলে হচ্ছে আমরা পুরস্কৃত করি না কাউকে। তো এই দুইটা কুইজে অবশ্যই অংশগ্রহণ করবেন এবং হোমওয়ার্ক গুলো যে পদ্ধতিতে আমরা বলেছি ওইখানে ওই ভিডিওগুলো দেখবেন, তাহলে হচ্ছে হোমওয়ার্ক গুলো এবং কুইজগুলো যারা দেবেন তাদের প্রত্যেককে আমরা সার্টিফিকেট এবং পুরস্কার দেবো ইনশাল্লাহ। ওকে, এবার হচ্ছে আমাদের আপনাদের প্রশ্ন উত্তর পর্ব। আমাদের পড়া শেষ। শেষের সময়গুলোতে আমরা নর্মালি আপনাদের প্রশ্ন উত্তর পর্ব নেব। তো দয়া করে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে সেটা মুখে বা লিখে আমাদেরকে জানাতে পারেন, আমরা সেগুলো উত্তর দেবো ইনশাল্লাহ। যে কোনো বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে একটু জানান। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম। আমি দেখলাম যে একটা ওয়েবসাইট আছে আপনাদের qarabic.net। জি। তো ওখানে আমি ঢুকে ওই কৌতূহলবশত একটা অ্যাকাউন্ট তৈরি করলাম। তো আমরা কি ওই অ্যাকাউন্টটা ব্যবহার করে কি আমরা হ্যাঁ, 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 রিসোর্স অ্যাক্সেস করব? সকল রিসোর্স আপনারা ওই অ্যাকাউন্টে পাবেন, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখানে। এই এখানে আমাদের দেখেন। কি তাহলে ওইখানে ওখানে কিন্তু আমাদের এখন দেখায় এই কোর্সটা তো যদিও আমাদের কেনা আছে, কিন্তু ওইখানে কিন্তু এইটা ওইটা এইটা এখনো এখনো আপনাদেরকে ওইটা অ্যাক্সেস দেয়া হয়নি। আপনারা এখানে ও একটু আচ্ছা আচ্ছা যারা রেজিস্ট্রেশন করেন নাই তারা এখানে রেজিস্ট্রেশন করবেন। আচ্ছা। রেজিস্ট্রেশন করার পরে আপনারা একটা ফর্ম পূরণ করবেন, ওই ফর্মটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ফর্মটা পূরণ করলে তারপর আমরা হচ্ছে আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দেব ফর্মটা। উম, উম, ফর্মটা আমি উম, ফর্মটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওই ফর্মটা আপনারা পূরণ করবেন। পূরণ করলেই আমি আপনার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে অবশ্যই। রেজিস্ট্রেশন করে তারপর ফর্মটা পূরণ করলে অ্যাক্সেস দিয়ে দেবেন ইনশাল্লাহ। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ। আচ্ছা, একজন লিখেছেন কুইজ কখন সাবমিট করব। হ্যাঁ, আমাদের আগামী ক্লাস শুরু হবে 9টা 15। তো শনিবার, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, শনিবার 9টা 15-এর আগে যে কোনো সময় আপনারা কুইজটা সাবমিট করতে পারেন। কুইজের একটা লম্বা সময় আছে এবং আমাদের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে কুইজ আমরা সাধারণত বলি যে না দেখে অ্যান্সার করার জন্য, কিন্তু যদি কেউ একান্ত না দেখে অ্যান্সার না করেন, মানে পারছেন না একেবারে, এটা কোনো সম্ভবই না, মানে সম্ভাবনা নাই যে পারছেন না, অবশ্যই পারবেন। তারপরেও যদি কেউ না পারেন, তারপর দেখে দেখেও বই দেখেও অ্যান্সার করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে কুইজ অ্যান্সার না করাটা হচ্ছে খুব মানে খারাপ ব্যাপার আর কি। মানে কুইজ অ্যান্সার না করাটা করতে গেলে আমরা দেখেন, মনে করেন অনেকে বলবেন যে ভাইয়া বই দেখে অ্যান্সার করলে সুবিধা কি, মানে লাভ কি হলো। আপনি যখন কুইজ দেখলেন, প্রশ্ন দেখলেন, বই দেখলেন, উত্তরটা দেখলেন, উত্তরটা আপনার চোখ দিয়ে ব্রেনে ঢুকলো, ব্রেন দিয়ে হাতে আসলো, ব্রেনের নির্দেশনা এটা হাতে আসলো, হাত দিয়ে টাইপ করলেন, করে এরপরে যখন আপনি সাবমিট করলেন, তাহলে কতগুলো আপনার স্নায়ু কাজ করলো। এতগুলো স্নায়ু কাজ করে এরপরে করলে আপনার ব্রেনে অটোমেটিক ওই শব্দটা চলে আসবে। এই জন্য কেউ যদি মুখস্থ লিখতে না পারেন তাহলে অন্তত দেখে দেখে হলেও লিখবেন, কেমন? অন্য ভাই বোনদের প্রশ্ন থাকলে বলুন। ও আচ্ছা, এখানে আরো কয়েকজন প্রশ্ন লিখেছেন। হোমওয়ার্ক কাইন্ডলি আরেকটু বুঝিয়ে বলবেন স্যার। আচ্ছা, হোমওয়ার্কের ব্যাপারটা আমি এখানে আপনাদেরকে আরেকবার একটু দেখাই। দেখেন হোমওয়ার্ক জিনিসটা কি। এখানে যিনি বলেছেন যে হোমওয়ার্কটা আরেকটু বোঝানোর জন্য, আপনি একটু, আমি এটা বড় করে দেই, আপনি একটু এটা পড়েন, বা যে কেউ একটু এটা পড়েন, মানে হোমওয়ার্ক জিনিসটা কি এটা বোঝার জন্য। যে কেউ এটা একটু পড়েন দয়া করে। হ্যালো। জি, হ্যালো। জি, জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম আমি যেটা রহমতুল্লাহ। জানতে চাচ্ছিলাম যে যেমন মনে করুন আপনার হুমা হুমা হুমাটা হচ্ছে। আর আমরা একটা প্রশ্ন শেষ করে তারপরে আরেকটাতে যাচ্ছি। হোমওয়ার্ক জিনিসটা কি সেটা জানতে চেয়েছেন একজন। এটা আগে একজন পড়েন, এই প্রশ্নটা আমাদের আগে শেষ হোক, তারপর আরেকটা প্রশ্নে যাচ্ছি। যিনি জানতে চেয়েছেন তিনি একটু পড়েন এটা, বা অন্য কেউ একজন পড়ে হেল্প করতে পারেন। আচ্ছা, এটার মধ্যে সব বিস্তারিত লিখে দেওয়া হয়েছে। আয়াতের মধ্যে নির্দিষ্ট শব্দটা কালার বা বোল্ড করা থাকলে ভালো হতো। আচ্ছা,
কালারটা হচ্ছে আমরা করা আছে আমাদের প্রত্যেকটা আয়াতের কালারটা করা আছে, আমাদের যে ভিডিওগুলো দেব সেই ভিডিওগুলোর মধ্যে কালারটা করা আছে। আপনারা সেটা সেখান থেকে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। ভিডিওগুলোতে দেখবেন যে ভিডিওগুলোর মধ্যে কালার করা আছে। তো ওকে, তারপরে যে প্রশ্নটা দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কুইজের প্রশ্ন কোনটা? কুইজটা দিয়েছি, কুইজের এই যে লিঙ্ক দিয়েছি দুইটা কুইজ, এ দেখেন এখানে। কোথায় দিলাম? এই যে কুইজ, এটা হলো কুইজ, দেখছেন হোয়াটসঅ্যাপে? এটা কুইজ, পেয়েছেন কি? আমি আবার আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। জি আলহামদুলিল্লাহ দেখতে এখন পেয়েছি। যেটা দিয়েছি সেটা হচ্ছে কুইজ। আচ্ছা, একজন লিখেছেন যে ফেসবুক গ্রুপের লিংক প্লিজ। ফেসবুক গ্রুপের লিংকটা এখানে দিয়েছি, যে গ্রুপে আপনারা হোমওয়ার্ক জমা দেবেন, একটু মিনিট করতে হবে। যে লিংকে দিয়েছেন সেটা আমি আবার এখানে দিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক যে জায়গায় বলেছিলাম, হোমওয়ার্ক সেখানে হচ্ছে আপনারা সবচেয়ে ভালো হলো এখানে। এখানে হোমওয়ার্ক, এই যে এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপের লিংক, এখানে হচ্ছে হোমওয়ার্ক জমা দেবেন। আচ্ছা, তারপরে একজন বলেছেন যে কুইজ মিস হোমওয়ার্ক না, কুইজ আলাদা হোমওয়ার্ক আলাদা, দুটা জিনিসে অ্যান্সার করতে হয়। একটা হচ্ছে কুইজে অ্যান্সার করতে হয়, আর একটা হচ্ছে হোমওয়ার্ক দিতে হয়। হোমওয়ার্ক মানে হচ্ছে আপনি বাসায় যে জিনিসটা লিখলেন সেটা হচ্ছে হোমওয়ার্ক, আর কুইজ মানে হচ্ছে যেটা আমরা আপনাদেরকে দিলাম সেটা, ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়া, এটা হচ্ছে হোমওয়ার্ক। এটা হচ্ছে কুইজ। একজন লিখেছেন আমার ক্লাসের টাইমটায় ট্রাই করেছি বাসায় থাকার, কিন্তু আমার অফিস থেকে ব্যাক করতে বেশি দেরি হয়ে যাচ্ছে। আপনি যখন নিয়মগুলো লিখে দেবেন অথবা বলবেন তখন যদি স্ক্রিনশট নেওয়ার একটু সময় দিন স্যার, আর কেউ যদি খাতায় নোট করে রাখেন তাহলে আমার সাথে শেয়ার করার জন্য একটু বলতেন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাদের যা যা নিয়ম আলোচনা করা হবে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো নিয়ম আমাদের এখানে, আমরা আপনাদেরকে একটা লিংক দিচ্ছি, এই লিংকের মধ্যে আমাদের সকল নিয়ম লেখা আছে। এখানে আপনারা পরবর্তীতে এখান থেকেও দেখে নিতে পারেন যাদের, আর স্ক্রিনশট না, আমি লেখার জন্য আপনাদেরকে যথেষ্ট সময় দেব, আপনি সেটা নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। আর এই লিঙ্কটা মানে আমাদের এখন এটা আজকে তো আলোচনা হয় নাই কোনো গ্রামার, সামনে আমাদের যত গ্রামার আলোচনা করা হবে সকল গ্রামারের লিঙ্ক এখানে দেয়া আছে। সকল, এখান থেকে আপনারা সকল নিয়মটা পেয়ে যাবেন। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে একজন লিখেছেন যে কুইজের প্রশ্ন কি আপনি দেবেন? হ্যাঁ, কুইজের প্রশ্ন আমি দেবো, আজকে অলরেডি দিয়েছি। এরপরে ফেসবুক গ্রুপটা দিয়েছি। হুম। ওকে, এবার একজন ভাই প্রশ্ন করতে চেয়েছিলেন, তিনি করেন দয়া করে। হ্যালো, হ্যালো। জি, আসসালামু আলাইকুম, জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেখানে দেখা যাচ্ছে আপনার পুল্লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ, যেমন হুমা, আ- আন্তুন্না, হ্যাঁ, হুম হুম। আন্তি। তো এই যে এই সমস্ত ওয়ার্ড গুলা, এগুলা কি আপনার অ্যারাবিকের মধ্যে পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ কি ম্যাটার করে? না, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ আমি যেটা বললাম একটু আগে, যে এটা নিয়ে আমাদের একটা ক্লাস আছে স্ত্রীবাচক এবং পুরুষবাচকের ব্যাপারে। কথা হচ্ছে যে, বলছি সেটা হচ্ছে না, আপনার, ওয়ার্ড গুলো কি মনে করে আমরা শিখবো, মানে কি স্ত্রী মনে করে না পুল্লিঙ্গ মনে না করে না আপনাদেরকে স্ত্রীলিঙ্গ মনে স্ত্রী করে? স্ত্রী পুরুষ কোনো কিছু মনে করতে হবে না। আমি আচ্ছা এখানে আচ্ছা। স্ত্রী স্ত্রী পুরুষ কোনো কিছু লিখি নাই, কিন্তু খেয়াল করেন আমি ও বাংলা লিখেছি ইয়ের মধ্যে আছে, বইয়ের মধ্যে। হ্যাঁ আমি না, এখানে দেখেন, এখানে আমি হচ্ছে আন্তা অর্থ তুমি লিখেছি, আন্তি অর্থ তুমি লিখেছি, এবং এটা যে আচ্ছা বলেছি আচ্ছা আচ্ছা। যে হ্যাঁ হ্যাঁ আরবিতে, হ্যাঁ। এবং আমি বলেছি যে আরবিতে স্ত্রীবাচক মানে নারী না। নর্মালি বাংলায় কি হয়, স্ত্রীবাচক মানে নারীকে হ্যাঁ হ্যাঁ। বোঝায়, আচ্ছা আর পুরুষ মানে ছেলেকে বোঝায়, পুল্লিঙ্গ মানে ছেলে। আরবিতে পুরুষ মানে নারী, পুরুষ মানে, মানে পুল্লিঙ্গ মানে পুরুষ আর স্ত্রীলিঙ্গ মানে নারী, এরকম না। মনে করেন রাসূল একটা শব্দ, আচ্ছা। রাসূল অর্থ হচ্ছে, রাসূল অর্থ কি? নবী রাসূল। নবী রাসূল। এখন এটার বহু বচন হচ্ছে রুসুলুন। রুস রসুল। রুসুলুন। এখন শব্দটা দেখে আপনার কাছে কি মনে হয়, নারীবাচক মনে হয় কি? রাসূলের না। বহু বচন হচ্ছে রাসূল, রুসুল মানে হচ্ছে রাসূলগণ, কিন্তু আরবিতে এটা স্ত্রীবাচক। ও হাও। ঠিক আছে, এইটা নিয়ে আমরা হচ্ছে সামনে আলোচনা করবো আচ্ছা, যে কিভাবে। কিন্তু কথা নেক্সট হচ্ছে, ক্লাস। হ্যাঁ নেক্সট ক্লাসে না, এটা আমাদের পরবর্তী একটা ক্লাসে, ওখানে আপনাদেরকে মডিউল দিয়ে দিয়েছি কোন দিন কোন ক্লাস আলোচনা হবে সেখানে। আচ্ছা 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 আচ্ছা। তো ব্যাপার হচ্ছে যে আমরা আহ পুরুষ স্ত্রী মানেই নারী না, আর পুরুষ মানেই পুরুষ না, পুরুষবাচক মানেই পুরুষ না। এই জিনিসটা হচ্ছে আমরা বুঝবো সামনে একটা ক্লাস ইনশাল্লাহ। একজন লিখেছেন যে আজকের আর ক্লাসের রেকর্ডিংটা কোথায় পাবো, একটু পরে আমরা আপনাদেরকে দিয়ে দেবো ইয়েতে আমাদের
আনলিস্ট করে ইউটিউবে দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, একজন। ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা প্রশ্ন করেছেন একজন, ওই প্রশ্নের উত্তর দেই, তারপরে হচ্ছে আমি আপনার প্রশ্ন নিচ্ছি। আমাদের আরো 2-3 মিনিট টাইম আছে, কোনো সমস্যা নেই। একজন লিখেছেন যে, কি লিখেছেন আমি আরেকবার একটু পড়ি। তিনি লিখেছেন যে রোল নাম্বার কোথায় পাবেন। রোল নাম্বারটা হচ্ছে, দেখেন এখানে আপনাদের রোল নাম্বারটা দেয়া আছে, প্রত্যেকের রোল নাম্বারটার বিষয়ে একটু বলি কথা। এখানে দেখেন, হুম এখানে দেখেন 44তম ব্যাচের সকল রোল নাম্বার এখানে আপনার এই এই জায়গায় প্রবেশ করলে, আমি আবার আপনাদেরকে একটু কপি করে দেই, নতুবা হচ্ছে অনেকে উপরের দিকে হয়তো খুঁজে পাবেন না। মেসেজগুলো একটু পড়বেন। এখানে দেখেন, এখানে যখন আপনারা ক্লিক করবেন তখন আহ, এইটা হচ্ছে আপনাদের ফোন নাম্বার, ফোন নাম্বারের লাস্ট 5 ডিজিট। আর এটা হচ্ছে আপনাদের রোল নাম্বার, আর এটা হচ্ছে আপনাদের নাম। তাহলে যাদের নাম নেই বা রোল নাম্বার নেই, ফোন নাম্বার মিলে নাই, তারা হচ্ছে আমাদেরকে একটু জানান, আমরা ঠিক করে দেবো আগামীকালকে ইনশাল্লাহ। এখন একটু মেসেজ দিয়ে রাখেন কেমন। এরপরে হচ্ছে একজন লিখেছেন যে, হুম আচ্ছা, ব্যাকরণে কতটুকু পড়বো। ব্যাকরণে আমরা 15টা নিয়ম পড়বো, খুব ছোট। একটা নিয়ম 1 মিনিট করে লাগে, সবগুলো নিয়ম যদি আমি একবার বলি তাহলে 15 মিনিট লাগবে সর্বোচ্চ। বুঝতে পেরেছেন? কি হোমওয়ার্ক কি 22টি ওয়ার্ড? হ্যাঁ, হোমওয়ার্ক 22টি ওয়ার্ড। একজনে একটু প্রশ্ন করতে চেয়েছিলেন, এবার বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, ওয়ালাইকুম পাইছি আসসালাম। উত্তরটা। ওই যে রুলের কথা জিজ্ঞাসা করতে চাইছিলাম আমি। জি, অনেক শুক্রিয়া। আচ্ছা, আচ্ছা। আরেকটা জিনিস হচ্ছে, আমরা চেষ্টা করব সব সময় একেবারে নির্দিষ্ট সময় ক্লাস শুরু করতে এবং নির্দিষ্ট সময় শেষ করতে। আর আজকের ক্লাসে আমাদের হয়তো লাইভ ক্লাসে উপস্থিত থেকে খুব বেশি আপনাদের কথোপকথনটা হয়নি, কিন্তু সামনের ক্লাস থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত থাকাটা খুবই জরুরি। আমাদেরকে শয়তান একটা ওয়াসওয়াসা দেয় যে রেকর্ড তো থাকবে, রেকর্ড আমি আপনাদেরকে দেবো, কিন্তু অনেকে শয়তান একটা ওয়াসওয়াসা দেয় যে রেকর্ড তো থাকবে, পরে শুনে নেবো না। খুব বেশি জরুরি কাজ না হলে অবশ্যই চেষ্টা করবেন যে হচ্ছে লাইভ ক্লাসে থাকতে, এবং লাইভ ক্লাসে যে প্রশ্ন করি আমরা এগুলোর উত্তর দিতে লিখে বা মুখে। এটা ইনশাল্লাহ আপনাদেরকে ভাষা শেখাটা অনেক বেশি সহজ করবে ইনশাল্লাহ। তো আজকে তাহলে আমরা এই পর্যন্ত রাখি। আমরা প্রত্যেকটা দিন চেষ্টা করব যে একেবারে নির্দিষ্ট সময় ক্লাস শুরু করতে এবং নির্দিষ্ট সময় শেষ করতে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা যে কোনো জিনিস জানা থাকে, 24 ঘন্টা আমরা আপনাদেরকে হেল্প করার জন্য আগ্রহী। আমাদের সহকারীরা আপনাদেরকে হেল্প করার জন্য আগ্রহী। আপনারা যে কোনো সময় যে কোনো প্রশ্ন নির্দ্বিধায় হোয়াটসঅ্যাপে করবেন বা কল দেবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। উম, আর হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র আমাদের প্রশ্নগুলো শুধুমাত্র যে ক্লাস টাইমে করছি ব্যাপারটা এটা না, যে কোনো সময় আপনারা যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন হোয়াটসঅ্যাপে, আমরা সেটা আপনাদেরকে ফোন করে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকে তাহলে এ পর্যন্তই থাকুক। যেই সকল ভাই বোন আজকে যুক্ত হয়েছেন, অনেক ভাই বোন আজকে যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা জানি যে আপনারা যে অন্য জায়গা থেকে যে সময়টা আপনারা দিচ্ছেন, সেটা যদি অন্য জায়গায় দিতেন অনেক বেশি দুনিয়াবি অর্জন করতে পারতেন। তো আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি যে আল্লাহ তালা যাতে করে আমাদেরকে যে সময়টা আমরা দুনিয়ার অন্য কাজেতে না দিয়ে এই আল্লাহ তালা কোরআন বোঝার জন্য দিচ্ছি, সেই সময়টা আল্লাহ তালা যাতে আমাদেরকে দুনিয়ার অন্য কাজের সময় দিলে যতটুকু লাভ হতো তার থেকে বেশি লাভ দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তালা আমাদেরকে যাতে দান করেন, আমাদেরকে যাতে সম্মানিত করেন, মর্যাদা দান করেন, এই দোয়া করে আজকের মতো তাহলে এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।